আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আমাকে দেখতে পাচ্ছেন। আমাকে দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি একটু জানাবেন। আমাকে দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ? একটু জানাবেন যে আমাকে দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, একটু জানাবেন যে স্যার দেখা যাচ্ছে কিনা এভরিথিং। সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন আমাকে। আর একটু দয়া করে আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করবেন যারা ক্লাসে আসার কথা ছিল, এরা ক্লাসে উপস্থিত হয়েছে কিনা একটু খেয়াল করবেন। আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে ক্লাসে নিয়ে আসবেন যে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে না। আচ্ছা, গুড, থ্যাংক ইউ। একজন বলেছেন যে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। জি স্যার, দেখা যাচ্ছে, ধন্যবাদ। নাইস আমাদেরকে বলেছেন, থ্যাংক ইউ। হাফিজুর রহমান জিজ্ঞাসা, দেখা যাচ্ছে, সব ক্লিয়ার শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি মেবি, নাকি? আমি আসলে দেখতে পাচ্ছি না যে আমাদের কতজন বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছে ইতোমধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন কি না একটু জানাবেন আমাকে যে কতজন বন্ধু ক্লাসে যুক্ত হয়েছে। হ্যাঁ, আমরা জাস্ট টাইমে ক্লাসে যুক্ত হয়েছি, যেহেতু আজকে ক্লাসটা 9টা থেকে হচ্ছে। এটা নিয়ে আমাদের অনেক বন্ধু জানিয়েছিল যে ক্লাসটা 9টা থেকে না হয়ে 9:30 থেকে হলে ভালো হতো আর কি। এটা অনেকেই মন্তব্য করেছিলেন। এই জন্য চাচ্ছিলাম যে একটু দেরি করে আসবো, আবার ভাবলাম যেহেতু টাইম ফিক্স করে দেয়া আছে তাই সঠিক টাইমে চলে আসলাম। এর এর মধ্যে আমরা একটু আলোচনা শুরু করে দিতে চাচ্ছি। দেখেন, একটু খেয়াল করুন। আপনারা খেয়াল করছেন কিনা, আমরা গত ক্লাসে কারকের একটা অংশ নিয়ে আলোচনা করেছিলাম। কি নিয়ে বলুন তো ভাই? কারকের একটা অংশ নিয়ে আলোচনা করেছিলাম। দেখেন আপনাদের মনে আছে কিনা সেটা। দেখা যাবে না স্যার, এটা বর্তমানে বন্ধ আছে। ও আচ্ছা আচ্ছা, বর্তমানে বন্ধ আছে মানে কি, বর্তমানে ফেসবুক বন্ধ করে দিয়েছেন না আপনি বন্ধ করে দিয়েছেন? আচ্ছা, মোদাস্সের আলী আমাদের সাথে যুক্ত হয়েছে, এমডি মোদাস্সের আলী, থ্যাংক ইউ। অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। একটু মন্তব্য করে কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে আমাদেরকে দেখছেন। আমাদের বাকি বন্ধুরা এই ফাঁকে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। কে কোথা থেকে আমাদেরকে দেখছেন, কোথা থেকে দেখছেন একটু জানাবেন। কে কোন জায়গা থেকে দেখছেন তাদের নামটা একটু আমি বলতে চাচ্ছি। আচ্ছা, অ্যাক্টিভ দেখাবে না, এটা ফেসবুকের সমস্যা। আচ্ছা আচ্ছা, গুড, থ্যাংক ইউ। একটু জানাবেন যে কে কোত্থেকে আমাদেরকে দেখছেন, আমরা একটু একটু তাদের নামগুলো পড়তে চাচ্ছি। কে কোত্থেকে আমাদেরকে ক্লাসটা অ্যাটেন্ড করেছেন। আচ্ছা, আমাদের অনেক বন্ধুরাই ক্লাস যুক্ত হয়েছেন। আচ্ছা, হাওর কন্যা সুনামগঞ্জ থেকে হাফিজুর রহমান সৌরভ আমাদের সাথে যুক্ত হয়েছে। আর কে কে যুক্ত হয়েছেন? স্যার এই মাদারীপুর থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে সঞ্জিদা ইসলাম, চাঁদপুর থেকে একজন যুক্ত হয়েছেন, মাগুরা থেকে জান্নাত যুক্ত হয়েছেন, রাজশাহী থেকে জুলিয়া যুক্ত হয়েছেন, নোয়াখালী থেকে ফখরুল যুক্ত হয়েছেন, ধন্যবাদ। অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি তারা কমেন্ট করে যাচ্ছেন। আচ্ছা, গুড, ধন্যবাদ। একটু জানাবেন যে সবাই বাকিরা যারা আছেন তারা একটু কমেন্ট করবেন কে কোত্থেকে আমাদের সাথে যুক্ত আছেন। সবাই কি দেখতে পাইনি যে ক্লাসটা যুক্ত হয়েছি আমরা? আচ্ছা, মরিয়ম ব্রাহ্মণবাড়িয়া থেকে সে যুক্ত হয়েছে। আচ্ছা, গুড, চমৎকার। গাজীপুর থেকে সীমা যুক্ত হয়েছে, নুসাইবা যুক্ত হয়েছে গোপালগঞ্জ থেকে। বাংলাদেশের অন্যতম সেরা একটি জেলা গাজীপুর থেকে যুক্ত হয়েছেন জাকিয়া, যুক্ত হয়েছেন চুয়াডাঙ্গা থেকে। রিপা যুক্ত হয়েছে গাজীপুর থেকে। আচ্ছা, অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে। আরিশা বিনতে পাবনা থেকে যুক্ত হয়েছে, রাজশাহী থেকে মুদাস্সির আলী যুক্ত হয়েছে, নবাবগঞ্জ থেকে। আচ্ছা, ফয়রুজ যুক্ত হয়েছে মাগুরা থেকে। গুড, চমৎকার, অনেকেই যুক্ত হয়েছেন, চমৎকার, মাশাআল্লাহ। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। আচ্ছা, নওগাঁ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সুজন হোসেন নওগাঁ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। আর ছেলেরা কোথায়, বাকি ছেলেরা কোথায় যারা যুক্ত হয়েছে, তারা কোথায়? তারা কমেন্ট করছেন না কেন? কমেন্ট করছেন না কেন? আচ্ছা, একটু খেয়াল করবেন। আমরা এর ফাঁকে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম হচ্ছে প্রাথমিকভাবে কারকটা যে আছে এই কারক চেনার উপায়, এবং সেখান থেকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছিলাম। ভালো কাজ সবার জন্য শেয়ার করেন সবাই পরের স্বার্থে। আচ্ছা আচ্ছা, গুড, স্বার্থ বানান ভুল হয়েছে আপনার। আচ্ছা, স্বার্থ বানানটা হবে এইটা, শয় বফলা থ, স্বার্থ। আর আরেকটা হবে হচ্ছে সার্থক। আরেকটা হবে কি বলুন তো? সার্থক। আমি এইটুকু একটু আলোচনা করি, এরপর আমরা কারক আলোচনা করা শুরু করব। যেহেতু আমাদের একটা সাদিয়া যুক্ত হয়েছে, সাদিয়া অনেক ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারেন, এবং আপনি আপনার ওয়ালটা খুব ভারী মেবি, আপনি আপনার ওয়ালে এটা শেয়ার করতে পারেন, বাকিরা একটু শেয়ার করবেন। বিদ্যুৎ আমাদের সাথে যুক্ত হয়েছেন, আব্দুল বাসার ওর ফ্রেন্ড থেকে। আচ্ছা, বাদশা আব্দুল বাদশা বুঝি নাই। আচ্ছা, বরিশাল থেকে একজন যুক্ত হয়েছেন, সিরাজগঞ্জ থেকে ইউসুফ যুক্ত হয়েছেন আমাদের সাথে। অনেকে যুক্ত হয়েছেন, চমৎকার, ভালো লাগছে বিষয়টা। খেয়াল করুন,
সার্থক আর স্বার্থ এর একটার বানানে বফলা আর একটার বানানে বফলা হবে না কেন? ঠিক আছে, না সাইফুল ইসলাম সালাম দিয়েছে, আপনি কোত্থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে একটু জানাবেন সাইফুল ইসলাম। একটু খেয়াল করব আমরা এখানে প্রবলেমটা কি এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। সার্থক আর স্বার্থ, একটু খেয়াল করুন। স্বার্থ মানে কি নিজের লাভ না, একটু খেয়াল করুন তো। স্বার্থ মানে কি নিজের লাভ কিনা? নিজের লাভ, নিজের লাভ। স্বার্থ মানে কি বলুন তো? নিজের লাভ। এই কথা কি বুঝতে পারছেন? আর সার্থক যে আছে, সার্থক, সার্থক মানে হচ্ছে অর্থবহ বা অর্থ সহ হওয়া। অর্থ মানে লাভ, অর্থ মানে কি বলুন তো? লাভ। এবার একটু ভালো করে খেয়াল করুন। আচ্ছা, গুড, চমৎকার। অনেকেই ফ্রেন্ডদেরকে মেনশন করে যাচ্ছেন, তাদের জন্য অনেক শুভকামনা এবং ভালোবাসা। শুনুন, পাশাপাশি এই যে সার্থক বানানটা যে আছে, স্বার্থ মানে হচ্ছে নিজের লাভ, এর মধ্যে আছে কি? স যোগ অর্থ, একটু খেয়াল করেন। আর এর মধ্যে আছে কি? সযোগ অর্থ। সযোগ কি বলুন তো ভাই? অর্থ। একটু খেয়াল করুন, সযোগ অর্থক। খেয়াল করছেন বিষয়টা? এই স অর্থ হচ্ছে সহ, সহ। আর এই স মানে হচ্ছে নিজ। তাহলে একটু খেয়াল করুন তো, নিজের লাভ যেটা বুঝাবে সেক্ষেত্রে বফলা হবে, নাকি সফলতা সহ এটা বুঝাইলে বা অর্থ সহ এটা বুঝালে সব বফলা হবে? কোনটায় বফলা হবে, কোনটায় বফলা হবে না, এটা কি সবাই বুঝতে পেরেছেন? এই সার্থক মানে হচ্ছে অর্থ সহ বা লাভ সহ, ফলবান সহ বা ফল সহ। এটাকে আমরা বলবো কি? সার্থক। কোনো অনুষ্ঠান কি হয়? সার্থক হয়, আপনার চিন্তা সার্থক হয়। আর আপনার ব্যক্তির লাভ হলে সেক্ষেত্রে আমরা সেটাকে স্বার্থ বলি। কি বলি বলুন তো? স্বার্থ। আশা করি এই দুটোর পার্থক্য সবাই বুঝতে পেরেছেন। ভাইয়া বরগুনা থেকে যুক্ত হয়েছেন সাইফুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছেন। গুড, একজন অনেক ফ্রেন্ডদেরকে মেনশন করে যাচ্ছেন একে একে। আচ্ছা, গুড, ধন্যবাদ। আচ্ছা, কি আছে? পূজশ্রী পূজা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আচ্ছা, এবং সে তার বান্ধবী প্রিয়াকে এখানে মেনশন করেছেন। আচ্ছা, গুড। অনেকে ফজলুর রহমান আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং সালাম দিয়েছেন। ফজলুর রহমান কোথা থেকে যুক্ত হয়েছেন এবং এই সমস্যাটা বুঝতে পেরেছেন কিনা আমাদেরকে একটু জানাবেন। সার্থক এবং স্বার্থ, সার্থক এবং স্বার্থ। ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন মুফতি সাহেব, যুক্ত হয়েছেন শেখ ফাহিমা, যুক্ত হয়েছেন। আচ্ছা, গুড, অনেকে যুক্ত হয়েছে। চট্টগ্রাম থেকে একজন যুক্ত হয়েছেন। থ্যাংক ইউ। অনেকে বলেই যাচ্ছেন এখন যে যুক্ত হয়েছেন। আচ্ছা, গুড, চমৎকার। একটু দেখেন এই জিনিসটা বুঝতে পেরেছেন কিনা আমাদেরকে জানাবেন, যে এটা একদম পড়ার বাহিরের টপিক মনে করা দরকার। রিমা আমাদের সাথে যুক্ত হয়েছেন সিলেট থেকে, শ্রীমঙ্গল থেকে, চায়ের রাজধানী থেকে যুক্ত হয়েছেন। আচ্ছা, গুড, থ্যাংক ইউ। অনেকেই যুক্ত হয়েছেন। 8 মিনিট লেট করে যুক্ত হয়েছেন অঙ্কিতা বারোই। আচ্ছা, বিদ্যুৎ হোসেন স্যার, ক্লাস কি রেকর্ড থাকবে? ক্লাসটা রেকর্ড রাখবো ইনশাল্লাহ আমরা, তবে বেশি দিন রেকর্ড থাকবে না এটা ইনশাল্লাহ, 2-1 দিন পরে এটা ইনশাল্লাহ ডিলিট হয়ে যাবে। আচ্ছা, গুড। সাতক্ষীরা থেকে আমাদের সাথে একজন যুক্ত হয়েছেন, অনেকেই যুক্ত হচ্ছেন। এবার আমরা মূল কারকের আলোচনায় আসি। কারকের আলোচনায় যেটা নিয়ে আমরা গতকালকেও আলোচনা করছিলাম, কারকের, সেটা নিয়ে আমরা আলোচনা করা শুরু করে দিই। এবার একটু খেয়াল করুন, গতকালকে আমাদের মূল আলোচনা ছিল এই জায়গায়। ঝিনাইদহ থেকে এক বন্ধু যুক্ত হয়েছেন, আমরা বলেছিলাম হচ্ছে অপাদান কারক। কি কারক বলুন তো ভাই? অপাদান কারক এইটা। আর আরেকটা হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারক, একটা অপাদান কারক, আরেকটা কি আছে? অধিকরণ কারক। আচ্ছা, আজকে ক্লাস করতে স্যার আমি এসেছি, লিমা বলেছেন, লিমা। আচ্ছা, গুড, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছেন আশা করি অপাদান আর অধিকরণ কারক যে আছে, এখানে যে ঝামেলাগুলো আছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? অপাদান কারক হচ্ছে এমন কারক যা 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 যেই জিনিস থেকে, যা হতে থেকে, ঠিক আছে, বিচ্যুত বিচ্যুত উৎপন্ন ভয়, আরম্ভ, সূচনা, শুরু, জাত, এগুলো বলতে পারেন। অর্থাৎ যা থেকে সূচনা, শুরু, আরম্ভ হবে, সেই যাটা কি হবে? আচ্ছা, করণ কারকটা একটু বুঝান স্যার। আচ্ছা, সবগুলো কারক, আজকে যে প্রবলেমগুলো আছে, আজকে গতকালকে শুধু আমরা র্যান্ডমলি শিখেছিলাম যে কারক যে আছে, এই কারক জিনিসটা কি এবং কিভাবে কারকটাকে সহজে আইডেন্টিফাই করা যায়। আচ্ছা, ঠিক আছে।
ঠিক আছে, অনেকে এখনো জানাচ্ছেন যে কোত্থেকে যুক্ত হয়েছেন। ঠিক আছে, আমরা একটু দেখবো একটু ভালো করে। যা থেকে, আচ্ছা, যেই স্থান থেকে অথবা যেই সময় থেকে। আর অধিকরণ কারক কোনটা? যার দ্বারা স্থান বা কাল বুঝায়, স্থান বা কি বুঝায়, কাল বুঝায়, সেটা অধিকরণ কারক। সবাই একটু লিখছেন আশা করি। যেই শব্দ দ্বারা স্থান বা কাল বুঝায়, স্থান বা কাল বুঝায়। গুড, চমৎকার। ঢাকা থেকে যুক্ত হয়েছেন, মিরপুর থেকে যুক্ত হয়েছেন, গাজীপুর থেকে যুক্ত হয়েছেন। জিজ্ঞেস করেছেন ভালো আছে কিনা, আলহামদুলিল্লাহ ভালো আছি। খালি একটু লিখছেন অপাদান এবং অধিকরণ কারক যে আছে, অপাদান এবং অধিকরণ কারক, এই কারকটা কাকে বলে এটা লিখছেন কিনা, তারপর আমরা সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। সমস্যাগুলো নিয়ে সবাই একটু লিখছেন আশা করি। আচ্ছা, স্থান বা সময়। গুড, চমৎকার। দীপ ভট্টাচার্য বলেছে আমি নরসিংদী থেকে যুক্ত হয়েছি। অনেকেই যুক্ত আছেন জানি, ধন্যবাদ। ভালো লাগছে এগুলো দেখে। যা বলছিলাম একটু খেয়াল করেন ভালো করে। এটা একটু লেখা শেষ সবার আশা করি ইনশাআল্লাহ। হুম, বাংলাদেশের ডেঞ্জারাস জেলা নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছেন এক ভাইয়া, সে বলেছেন। আমরা একটু খেয়াল করবেন, এরপর আমরা এই আলোচনাটা যাব। আমি বললাম আমি সিলেট থেকে, কোত্থেকে বলুন তো ভাই? আমি সিলেট থেকে ঢাকা এসেছি। আমাকে বলবেন এই সিলেট একটা কিসের নাম? সিলেট একটা কিসের নাম? সিলেট একটা কিসের নাম? ঢাকা একটা কিসের নাম? ঢাকা এসেছি, সিলেট থেকে ঢাকা এসেছি। একটু খেয়াল করবেন, সিলেট থেকে ঢাকা এসেছি, তাই না? আমাকে জানাবেন সিলেট থেকে ঢাকা যে এসেছি, এখানে সিলেট একটা কিসের নাম? স্থানের নাম, স্থানের নাম, এবং ঢাকা একটা স্থানের নাম। তাহলে এবার আমাকে একটু বলেন সিলেট কোন কারক এবং ঢাকা কোন কারক? সিলেট কোন কারক এবং ঢাকা কোন কারক? ঠিক আছে, সিলেট কোন কারক? আচ্ছা, গুড গুড, অনেকে আনসার করে ফেলেছেন। আমরা গত ক্লাসে কিন্তু এটা ট্রিক্সটা শিখেছিলাম। কোনো স্থান থেকে কমলে, কোনো স্থান থেকে কমলে অপাদান, কোনো স্থান থেকে কমলে কি বলেন তো? অপাদান। আর কোনো স্থানে বাড়লে, বাড়লে কি হবে বলুন তো? অধিকরণ। বাড়লে কি হবে? অধিকরণ। সবাই লিখছেন আশা করি। বাড়লে কি হবে? অধিকরণ। আর যদি এরকম হয় যে কমেও নাই বাড়েও নাই, অর্থাৎ সমান সমান আছে, সমান আছে, তাহলে সেটা কি হবে? সেটাও অধিকরণ কারক হবে, সেটাও অধিকরণ কারক হবে। এটুকু সবাই লিখছেন? সবাই লিখছেন এটা? এটা কি সবাই লিখছেন? গুড। এই যে একজন আনসার করেছেন, সিলেট হচ্ছে অপাদান কারক। আচ্ছা আচ্ছা, সিলেট হচ্ছে অপাদান কারক আর ঢাকা হচ্ছে কি অধিকরণ কারক। কেন বলুন তো সিলেট অপাদান কারক কেন? কারণ হচ্ছে এই যে সিলেট যে আছে, আমরা যখন বলবো আমি সিলেট থেকে ঢাকা এসেছি, তখন সিলেটে একটা লোক কমছে না বাড়ছে বলুন তো? সিলেটে একটা লোক কমছে না বাড়ছে? অবশ্যই কমছে। আর যে ঢাকায় এসেছি, ঢাকায় একটা লোক কমছে না বাড়ছে? অবশ্যই বাড়ছে। যেখানে বাড়বে, যেখানে বাড়বে, বাড়লে সেই জায়গাটাকে আমরা কি বলবো? অধিকরণ। আর কমলে সেই জায়গাটা আমরা কি বলবো বলুন তো? অপাদান। কমলে কি বলবো? অপাদান। আশা করি সবাই বুঝতে পেরেছেন। বাড়লে অধিকরণ আর কমলে কি? অপাদান। সবাই আশা করি ক্লিয়ার। আচ্ছা, এছাড়া আবার এটাও বলছিলাম কোন স্থানে প্লাস হলে অধিকরণ, প্লাস হলে কি বলুন তো? অধিকরণ। প্লাস হলে অধিকরণ, মাইনাস হলে অপাদান, মাইনাস হলে কি হবে বলুন তো? অপাদান। আচ্ছা, আর যদি এরকম হয় প্লাসও না মাইনাসও না, সমান সমান আছে, তাহলে সেটাও কি হবে? অধিকরণ। সেটাও কি? অধিকরণ। আশা করি এটুকু লিখছেন সবাই। গুড। হ্যাঁ, আবদুল্লাহ মেহেদি সালাম দিয়েছেন। একটু দ্রুত ক্লাসে যুক্ত হবেন এবং লিখবেন যে আপনি বিষয়গুলো বুঝতে পারছেন কিনা, বিষয়গুলো বুঝতে পারছেন কিনা। ঠিক আছে? আচ্ছা, তাহলে ঢাকা সিলেট কেন অপাদান কারক? কারণ সিলেট থেকে কমছে। আর ঢাকা কেন অধিকরণ কারক? ঢাকায় কি বাড়ছে, তাই না? আচ্ছা, এবার দেখি এখানে প্রবলেমগুলো কি কি আছে। দেখেন, আমি একটা বাক্য লিখলাম, এরকম একটা প্রবলেম আছে না? আপনারা দেখেন, এই একটা প্রবলেমে আপনারা প্রায়ই পড়েছেন, প্রায়ই পড়েছেন। গুড, চমৎকার। একদম বলছে প্লাস মাইনাস কোনোটি না অধিকরণ, মাইনাস হলে কি হবে? অপাদান, আর প্লাস হলে অধিকরণ। গুড, বুঝতে পেরেছি, বুঝতে পারছেন তো? এবার আপনারা দেখেন, আমি বললাম তিলে তৈল হয়। কি বললাম বলুন তো? তিলে তৈল হয়, এই একটা জাতীয় বাক্য। আমরা এখানে ব্যাপক প্রবলেমে পড়ি। তিলে তৈল হয়। আরেকটা আছে তিলে তৈল আসে, তিলে তৈল আসে, এ একটা বাক্য আছে। আর আরেকটা হচ্ছে
তিলে তিলে তিল থেকে তৈল হয়, তিল থেকে তৈল হয়। ঠিক আছে, এইবার দেখব এই বাক্যগুলোর কোনটা কোন বাক্য সবাই বলতে পারেন কিনা। এক, আচ্ছা আমি নাম্বারিং করে দিচ্ছি, সরি, 1 2 3, সবগুলো তিল। তিল তিল কোন কারক এটা একটু বের করবেন। তিল কোন কারক, তিল কোন কারক বের করবেন, অন্যটা না, তিলটা কোন কারক এখানে সেটা বের করবেন। আচ্ছা, জি জি, সোহাগ ভাইয়ের সৈনিক, আসসালামু আলাইকুম স্যার, নতুন ব্যাচ কবে থেকে শুরু করবেন? নতুন ব্যাচ বলতে কোন, শাহরুল ইসলাম ইব্রাহিম, কোন নতুন ব্যাচ? আপনি কি বাংলা নতুন ব্যাচ বলছেন, নাকি এইচএসসি আমাদের একটা নতুন ব্যাচ চলতেছে, আরেকটা হচ্ছে জিএসটির একটা ব্যাচ চলতেছে, আপনি কোন ব্যাচের কথা বলছেন? আচ্ছা, গুড, চমৎকার, অনেকে আনসার করে ফেলেছেন, অনেকে ভুলও আনসার করেছেন, আনসার করেছেন অনেকে, অনেকে ভুল আনসার করেছেন। সবাই একটু আনসার করবেন দ্রুত, দয়া করে সবাই একটু আনসার করবেন, দয়া করে সবাই একটু আনসার করবেন, হ্যাঁ। আচ্ছা, গুড, চমৎকার। দয়া করে সবাই একটু আনসার করবেন। আচ্ছা, গুড, সবাই আনসার করেছেন, ভালো লাগছে বিষয়টা, দেখেন। আচ্ছা, হুম হুম, এই যে গুড, এক দেখেন এই জায়গায় প্রবলেমটা কি, প্রবলেমটা কি বলছেন? তিলে তৈল হয়, এই বাক্যটা শোনেন। এখানে তৈল হয় মানে কি, তৈল উৎপন্ন হয় না বলুন তো? তিল থেকে তৈল কি হয় বলুন তো? উৎপন্ন হয়। যার থেকে উৎপন্ন হবে, যার থেকে উৎপন্ন, ভাইয়া বাংলা ইংলিশ আইসিটি থেকে কোনো কোর্স আছে কি? জি ভাই, আমাদের এইচএসসির জন্য বাংলা ইংলিশ আইসিটির একটা কোর্স শুরু হতে যাচ্ছে 25 তারিখ থেকে, আগামী 25 তারিখ থেকে এইচএসসির জন্য বাংলা ইংলিশ এবং আইসিটি, বাংলা ইংলিশ আইসিটি, এই যে এই কোর্সটা যে আছে, এই কোর্সটা রান হতে যাচ্ছে। আপনি এই কোর্সে ভর্তি হতে পারেন ইনশাআল্লাহ। এটা এইচএসসির জন্য, এইচএসসির জন্য, হ্যাঁ। আচ্ছা স্যার, এখানে কি নিয়মিত ক্লাস নেন? এখানে বলতে কোন জায়গায় বলছেন? এই জায়গায় মানে এই প্ল্যাটফর্মে, সোহাগ বাংলাতে? সোহাগ বাংলাতে প্রাইমারি পরীক্ষা পর্যন্ত প্রতি রাতে এখন থেকে নিয়মিত রাত 9টায় ক্লাস হবে, নিয়মিত রাত 9টায়, নিয়মিত প্রতিদিন রাত 9টায় 9 PM ক্লাস হবে, এবং এই ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রি বাংলা ব্যাকরণের উপরে। ভাইয়া আমি কোর্সে ভর্তি হতে চাই, কোর্সে ভর্তি হতে চাইলে আপনি দেখেন আমাদের এখানে একটা নাম্বার দেওয়া আছে আমাদের পেজে, সেই নাম্বারে আপনি নক করুন, আশা করি ইনশাল্লাহ ভর্তি হতে পারবেন। যা বলছিলাম আমরা সেখানে চলে আসি। তিলে তৈল হয়, এটা কোর্সে ভর্তি হওয়ার জন্য না তো, এই ক্লাসটুকু শুধু পড়ার জন্য, এই জন্য এখানে শুধু পড়বো। আর ভর্তি হওয়ার আলোচনা যেটা সেখানে ওই নাম্বারে। তিলে তৈল হয়, তিলে তৈল আছে, তিল থেকে তৈল উৎপন্ন হয়। আর এখানে কি বলা হয়েছে বলুন তো? তিলে তৈল আছে, তিলে তৈল আছে। সবাই কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে কিন্তু তিল থেকে তৈল উৎপন্ন হয় এরকম বলা হয় নাই, তিল থেকে তৈল উৎপন্ন হয় এরকম বলা হয় নাই। সবাই কথা কি বুঝতে পেরেছেন? তিল থেকে তৈল উৎপন্ন হয় এরকম বলা হয়নি, ঠিক আছে। অনেকেই এখানে ওই সমস্ত প্রশ্নগুলো করছেন, তাদের জন্য আমি একটু লিখে দিচ্ছি, হ্যাঁ। 01626 41 65 53, আপনি এই নাম্বারে দয়া করে একটা নক দিন, এই নাম্বারে একটু দয়া করে একটা নক দিন হোয়াটসঅ্যাপে। আপনি আশা করি সকল তথ্যগুলো পেয়ে যাবেন এই নাম্বারে, যারা বারবার এগুলো প্রশ্ন করছেন। কারণ হচ্ছে আমরা এখানে শুধু পড়তে চাচ্ছি, এখানে অ্যাডভার্টাইজিং না। আপনি শুধু এখানে এই নাম্বারটা একটু নক করুন, নাম্বারটা নক করুন, আশা করি সব তথ্য জানতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, সবাইকে বুঝতে পেরেছেন যারা এটা জানতে চাচ্ছেন বারবার? আর আমরা এখানে আলোচনায় থাকি, তিলে তৈল আছে, তিল থেকে তৈল উৎপন্ন হয়েছে না। এখানে হচ্ছে তৈলটা যে আছে, এই তৈল থাকার জায়গা কোনটা? তিল। তৈল কার মধ্যে আছে? তিলের মধ্যে আছে। তাইলে তিলটা কি কারক হবে এখানে বলুন তো? অধিকরণ কারক। আশা করি সবাই বুঝতে পেরেছেন, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর এখানে কি আছে বলুন তো? তিল থেকে তৈল হয়, এইটা এবং এইটা, এই দুটো বাক্য কিন্তু সেম। একটা বলছে তিলে তৈল হয়, এর মানেই কিন্তু তিল থেকে তৈল হয়। আর এখানে কি আছে? তিল থেকে তৈল হয়, তিল থেকে তৈল হয়। খেয়াল করছেন বিষয়টা? এই যে তিলটা যে আছে, এই তিলটাও অপাদান কারক, এখান থেকে তিল, তেল জন্ম নেয় যে, সেই বিষয়টা বোঝানো হয়েছে। সবাই কথা কি বুঝে আসছে ভাইয়া? সবাই আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। আচ্ছা, জি, এটা এইচএসসির কোর্স আপনার জন্য ইনশাল্লাহ। আপনি এসএসসি 24 হলো আপনার জন্য, 25 হলো কোর্সটা আপনার জন্য। ঠিক আছে ভাইয়া?
আশা করি এই তিনটার ঝামেলা বুঝতে পেরেছেন সবাই। এই তিনটার ঝামেলা বুঝতে পেরেছেন। এবার আরেকটা খেয়াল করেন, আমি বললাম টাকায় টাকা হয়, টাকায় টাকা হয়, এই একটা বাক্য আছে। দেখুন আরেকটা আছে হচ্ছে টাকা থেকে টাকা হয়, টাকা থেকে টাকা হয়, এই একটা বাক্য। আরেকটা বাক্য আছে টাকায় টাকা আনে, টাকায় টাকা আনে। খেয়াল করছেন, টাকায় টাকা আনে, ঠিক আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ স্যার বুঝতে পেরেছি। এই যে বাক্যগুলো যে আছে এই বাক্যগুলোর মধ্যে আমি টাকাগুলো যে আছে এই টাকাগুলো দাগ দিলাম, আপনি কোন টাকা কোন কারক একটু লিখবেন আমাকে। একটু লিখবেন সবাই দয়া করে, কোন টাকাটা কোন কারক, দ্রুত লিখবেন দ্রুত, কোন টাকাটা কোন কারক, দ্রুত লিখবেন। আচ্ছা, সবাই একটু দ্রুত লিখবেন। গুড, অনেকে লিখে ফেলেছেন, ধন্যবাদ। প্রথমে আমি দেখতে পাচ্ছি এখানে সোহানা নামক একটা আইডি থেকে একজন প্রথমে আনসার করেছেন। আচ্ছা, স্যার তো আসি, তুমি কোথায় রে ভাই? আচ্ছা, অপাদা, আচ্ছা গুড। তারা বলেছে গুড, চমৎকার। আমরা এবার আনসারটা দেখি। এখানে একটু খেয়াল করেন আনসারটা কি আছে, তারা কি আছে, টাকায় টাকা হয়, তাই না? এই যে টাকায় টাকা হয়, এর মানে কি টাকা থেকে টাকা উৎপন্ন হয়, তাই না? টাকা থেকে টাকা উৎপন্ন হয়, এই টাকাটা কি হয় বলুন তো? অপাদান কারক। এটা সেম কথা, টাকায় টাকা হয়, এটাও অপাদান কারক, তাই না? আর এই জায়গায় টাকাটা একটু খেয়াল করেন, এই জায়গায় টাকাটা যে টাকায় টাকা আনে, বলেন তো এই কাজটা এখানে আনার কাজটা কে করে? কামরুল হাসান সালাম দিয়েছেন, একটু আনসার করেন। কামরুল হাসান সালাম দিয়েছেন, আনসার করেন যে টাকায় টাকা আনে, টাকা আনার কাজটা করে কে? এই টাকা না? তাহলে এই টাকাটা এখানে কি কারক হয় বলুন তো? এটা হবে কর্তৃকারক। কি কারক বলুন তো ভাই? কর্তৃকারক। কারণ টাকা নিজেই টাকা আনে, তাহলে এটা কি কারক? কর্তৃকারক। এবার যদি আমি প্রশ্ন করি বলুন তো, এই টাকা এবং এই টাকা, ঠিক আছে, কোন টাকাটা কোন কারক? এই তিনটা লিখবেন এবার। এবার লিখবেন হচ্ছে এ বি সি, এটা দিয়ে এ বি সি দিয়ে লিখবেন। আর পরেও তো টাকা আছে দুইটা করে, তাই না? এই টাকাগুলো যে আছে এটা কোন কারক? লেট হয়ে গেল, মধুবী ঘোষ বলেছেন। আচ্ছা গুড, সবাই একটু লেখেন দ্রুত। পরের টাকাটা এটা এ বি সি দিয়ে লিখবেন, এ বি সি, হ্যাঁ, এ বি সি। আচ্ছা গুড, চমৎকার। গুড,
অনেকেই আনসার করছেন দেখতে পাচ্ছি আমি, হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। যেহেতু আপনারা আনসার করছেন, আপনাদের জন্য অনেক 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 শুভকামনা। একটু খেয়াল করেন এখানে প্রথম বাক্যটার মধ্যে কি আছে, এবার মিলিয়ে নেন। প্রথম বাক্যটা হচ্ছে টাকায় টাকা আনে। টাকায় কি আনে বলুন তো? টাকা। আর আমরা জানি কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, কর্তা সহ। যেহেতু কর্তা এখানে কি টাকায় টাকা আনে, টাকায় টাকা হয়, টাকা, সরি সরি, এখানে টাকায় টাকা হয়, টাকা থেকে কি হয়, টাকা হয়। এই টাকাটা যে আছে, টাকা থেকে কি হয়, এই টাকাটা হচ্ছে বাক্যের কর্তা। কারণ হওয়া কাজটা কি করে, কর্তা নিজে করে। এইটাও তাহলে ঠিক সেম কর্তা হবে, ঠিক না? এই টাকাটা যে টাকায় টাকা আনে, এই টাকাটা হচ্ছে কি আনে, এটা হচ্ছে কর্মকারক। আশা করি সবার হয়েছে। প্রথম দুইটা কর্তা, প্রথম দুইটা কর্ম না, পরেরটা শেষেরটা যা 3 নাম্বারটা হচ্ছে কর্তৃকারক, ইয়া কি, কর্মকারক। সবাই কথা বুঝতে পেরেছেন? দেখেন ভুল করে বসে আছেন অনেকেই। আমরা আরেকটা দেখি, একটু খেয়াল করুন। আমি বললাম ঝিনুক আছে না, ঝিনুক, ঝিনুকে মুক্তা থাকে। আর এটা লিখলাম হচ্ছে ঝিনুকে মুক্তা মিলে। আর এটা লিখবেন হচ্ছে ঝিনুকে মুক্তা পাওয়া যায়। আর এটা লিখবেন হচ্ছে ঝিনুকে 1 2 3 4 মুক্তার বাস। ঠিক আছে, 4টা বাক্য লিখছেন। 5 নাম্বারটা লিখবেন ঝিনুকে মুক্তা মিলে না। সব ঝিনুকে মুক্তা মিলে না, ঝিনুকে মুক্তা মিলে না, লিখছেন। আর 6 নাম্বারটা লিখবেন হচ্ছে ঝিনুকে মুক্তা থাকে না। সব ঝিনুকে মুক্তা থাকে না, লেখেন। এই 6টার কোনটা কোন কারক? স্যার দেরি করে জয়েন হয়েছে তাই বুঝতে সমস্যা হচ্ছে, দীপ ভট্টাচার্য বলেছেন। না ভাই, আপনি একটু খেয়াল করেন, আমরা ওই গত ক্লাসের যে ফ্লোটা আছে সেখান থেকেই শুরু করেছি। যে আমরা বলতে চাচ্ছিলাম যে কোনো স্থান থেকে কমলে অপাদান, বাড়লে অধিকরণ, এই জিনিসটা যে আছে, এর পাশাপাশি আরও কয়েকটা বিষয় বলছি। যা থেকে উৎপন্ন, জাত, শুরু, আরম্ভ, ভয়, সূচনা হয়, সেটা কি কারক বলুন তো? সেটা হচ্ছে অপাদান কারক। আর যেই স্থানে থাকে, বসবাস করে, আছে, বাড়ছে, কম, বাড়ছে অথবা অবস্থান একই রকম আছে, সেটা অধিকরণ কারক। এরকম একটা আলোচনা করেছি। সেই আলোচনার প্রেক্ষিতে কতগুলো উদাহরণ দিচ্ছি, লেখেন এবার 1 2 3 4 5 6 কোনটা কোন কারক। দ্রুত লেখেন কোনটা কোন কারক, দ্রুত লেখেন, দেখি কারা কারা পারছে আনসার করতে। গুড, আনসার শুরু হয়ে গেছে। ভালো লাগছে, মাশাআল্লাহ, অনেকেই আনসার করেছেন। এই চমৎকার চমৎকার চমৎকার, গুড। এই জায়গাগুলো কিন্তু অনেক কনফিউজিং, বুঝতে পারছেন? অনেক বেশি প্রবলেম তৈরি করে আমাদের জন্য এখানে। কারণ হচ্ছে এই সমস্ত উদাহরণগুলো বিভিন্ন সময় পরীক্ষায় আসে, যেহেতু স্টুডেন্টরা খুব সহজে এখানে কনফিউজড হয়ে পড়ে, তাই বিভিন্ন প্রশ্ন এখান থেকে আসা শুরু হয়। আমরা আশা করি যে আপনারা সেগুলো সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, গুড। আনসার করে থাকেন, বাকিরা আনসার করছেন না কেন? বাকিরাও দ্রুত আনসার করেন। আচ্ছা, আমার মাথা ঘুরতেছে, সাইফুল বলছে আমার মাথা ঘুরতেছে। এই মাথা ঘোরা বিষয়গুলোই তো পরীক্ষায় আসে, তাই না?
একটু দ্রুত করবেন। আপনারা অনেকেই ক্লাসটা আপনার শেয়ার করেননি এবং ফ্রেন্ডদেরকে দেখার জন্য মেনশনও করেননি, ঠিক আছে? লিখতেছি খাতায়, ঠিক আছে? খাতা লেখেন, সমস্যা নেই। আচ্ছা, মারুফ হোসেন স্যার, মারুফ হোসেন স্যার সালাম দিয়েছেন, বাংলাদেশের জনপ্রিয় ম্যাথ শিক্ষক। আহ, স্যারের জন্য শুভকামনা। স্যার ভালো আছেন আশা করি ইনশাল্লাহ। হ্যাঁ, অনেক অনেক অনেক, আপনিও ভালোবাসা দিবেন ইনশাল্লাহ ভাই। আচ্ছা গুড। দেখেন, যা বলেছিলাম, এই যে বাক্যগুলো যে আছে, এই বাক্যগুলো প্রায় পরীক্ষায় এত এলোমেলোভাবে আসছে, বুঝছেন? যে আমরা প্রায় এগুলোতে ঝামেলায় পড়ে যাই। আমরা একটু অপশন দেখব, অপশনগুলোর আনসারটা এবার বের করার চেষ্টা করব, ঠিক আছে? 1 নম্বরে কি আছে বলুন তো? ঝিনুকে মুক্তা থাকে। এখানে ঝিনুক থেকে মুক্তা উৎপন্ন হয় এরকম কিছু, বা বের করা হয় এরকম কিছু বলা হয়নি কিন্তু, ঠিক আছে? এরকম কিছু বলা হয়নি। তাহলে কি বলা হয়েছে? ঝিনুকে মুক্তা থাকে। মুক্তার থাকার জায়গাটা কোনটা? ঝিনুক। মুক্তার থাকার জায়গাটা কোনটা? ঝিনুক। তাই এই যে ঝিনুকটা যে আছে না, এই ঝিনুকটা হচ্ছে অধিকরণ কারক। এটা যে ঝিনুক থাকে, বাড়েও নাই কমেও নাই, মনে থাকবে বিষয়টা, বাড়েও নাই কমেও নাই, অধিকরণ কারক। বাড়লে অধিকরণ, কমলে অপাদান, বাড়েও নাই কমেও নাই, অধিকরণ কারক। সবাই কথা বুঝতে পেরেছেন? এটা হবে অধিকরণ কারক। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপর আরেকটা কি বলছে? ঝিনুকে মুক্তা মেলে। এর মানে কি বলুন তো? ঝিনুক থেকে মুক্তা পাওয়া যায়, অর্থাৎ ঝিনুক থেকে মুক্তা উৎপন্ন হয়, এই কথাটা বোঝানো হয়েছে না? যার থেকে উৎপন্ন হবে সেই ঝিনুকটা কি হবে? সেটা হবে অপাদান কারক। সেটা কি হয় বলুন তো ভাই? অপাদান কারক। এরপরে কি? ঝিনুকে মুক্তা পাওয়া যায়, একই বাক্য, আমি একটু ভিন্নভাবে শুধু শব্দের প্রয়োগটা ভিন্ন লিখেছি, আর কিছু না। সেটা কি বলুন তো? এই ঝিনুকটা যে আছে, এই ঝিনুকটাও হচ্ছে অপাদান কারক। এই ঝিনুকটা কি বলুন না? অপাদান কারক। এরপর হচ্ছে ঝিনুকে মুক্তার বাস। এখানে দেখেন তো, ঝিনুকে মুক্তা, ঝিনুক থেকে মুক্তা পাওয়া যায় এটা বলা হয় নাই, ঝিনুকে মুক্তা বাস করে মানে থাকে। তার থাকার জায়গাটা যে আছে, সেই থাকার জায়গাটা কি হয় বলুন তো? সেই থাকার জায়গাটা হচ্ছে কি? অধিকরণ কারক। তাহলে এটা হবে অধিকরণ কারক। ভালো করে বুঝবেন। ঝিনুক, ঝিনুকে মুক্তা মিলে না এটা বলছে। এই যে দেখেন, এইটা আর এইটা একটু সবাই একটু ভালো করে খেয়াল করেন, এই দুটো বাক্য। ঝিনুকে মুক্তা মিলে না, কেন? একটু শোনেন, এটা কোন কারক হইতে পারে দেখি তো। এটা আনসার করছেন, কে কি আনসার করেছেন আমাকে একটু 5 নাম্বারটা জানাবেন। ঝিনুকে মুক্তা মেলে না, কারণ এটা অনেকেই 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 ঝামেলা করবেন, ঠিক আছে? অনেকেই ঝামেলা করবেন, আমি জানি। অনেকেই ঝামেলা করবেন, এটা আমি জানি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা গুড। আমাকে একটু জানান যে 5 নাম্বার কি লিখছেন? ঝিনুকে মুক্তা মিলে না। একটু ভালো করে শুনবেন ভাই। ঝিনুকে মুক্তা মিলে না মানে হচ্ছে ঝিনুক থেকে মুক্তা উৎপন্ন হয় না। ঝিনুক থেকে মুক্তা কি হয় না? উৎপন্ন হয় না। কিন্তু উৎপন্ন হওয়ার জায়গাটা তো ঝিনুক। উৎপন্ন হয় না বা হচ্ছে না, কিন্তু উৎপন্ন হওয়ার জায়গা কোনটা? ঝিনুক। তাই এই ঝিনুকটাও কিন্তু কি হবে? অপাদান কারক হবে। কি কারক বলুন তো ভাই? অপাদান কারক। সবাই কথা কি বুঝতে পেরেছেন? এত ঝামেলা বাজায় এটা বলার বাইরে। এখানে বাক্যটা দেওয়া থাকে সব ঝিনুকে মুক্তা মেলে না, সব ঝিনুকে মুক্তা মেলে না। এই যে সোহান আপনি ভুল করেছেন, এটা হ্যাঁ, এটা অধিকরণ না, এটা কিন্তু অপাদান কারক, অপাদান। আবার এইটা একটু খেয়াল করেন তো, ঝিনুকে মুক্তা থাকে না। ঝিনুকে মুক্তা থাকে, সেক্ষেত্রে ঝিনুকটা কি? অধিকরণ কারক, অধিকরণ কারক। ঝিনুকে মুক্তা থাকে না, সেক্ষেত্রেও ঝিনুকটা কি হবে? অধিকরণ। থাকে না তাতে কি হয়েছে? ওটা হচ্ছে থাকার জায়গা। সেম আরেকটা বাক্য দেখেন, আরেকটা, এটাও অধিকরণ কারক, হ্যাঁ, এটাও অধিকরণ কারক। একটু জানাবেন যে কার কয়টা হয়েছে, কার কয়টা হয়েছে, এই 6টার কার কয়টা হয়েছে একটু শোনেন। আরেকটা বাক্য দেখেন, আমি বললাম বাবা, বাবা বাড়ি আছে, বাবা বাড়ি আছে, একটু ভালো করে শুনবেন, বাবা বাড়ি আছে। এই যে আবার একটা বললাম বাবা বাড়ি নেই, বাবা বাড়ি নেই, অথবা বাড়িতে নেই, বাবা বাড়িতে আছে, বাবা বাড়িতে নেই। দেখেন একটু ভালো করে খেয়াল করবেন, এখানে 2টা বাড়ি আপনারা খেয়াল করবেন যে দুটো বাড়ির কোনটা কোন কারক, কোনটা কোন কারক একটু বলবেন। এই যে বাড়ি, এই বাড়ি, কোনটা কোন কারক? 1 আর এই হচ্ছে 2, কোনটা কোন কারক বলেন? 1 আর 2, ঠিক আছে? একজন বলছে 4টা হয়েছে, আরেকজন বলছে বিষয়টা আমি ক্লিয়ার, ডিপ। সে ডিপ ভাবে ক্লিয়ার হয়েছে, হ্যাঁ। আচ্ছা, অল ক্লিয়ার ভাইয়া, অল ক্লিয়ার হলে ভাই এটা বুঝান দেখি, অল ক্লিয়ার হলে এটা বুঝায় দেন। গত ক্লাসে এখান থেকে
এই তো উত্তম, চমৎকার, অনেকে বুঝে ফেলছেন তার মানে না। হাসান স্যার সালাম দিয়েছেন আপনাদেরকে, আপনাদের জনপ্রিয় শিক্ষক হাসান স্যার, জেকে শিক্ষক। আচ্ছা, অনেক অনেক টিচারই ক্লাস দেখছেন না, ক্লাসে আমাকে একটু উকি দিয়ে যাচ্ছেন, এজন্য টিচারদের প্রতি কৃতজ্ঞতা। আচ্ছা, যা বলছিলাম, বাবা বাড়িতে আছেন বা বাবা বাড়িতে আছে, বাবা বাড়িতে নেই, দুটো ক্ষেত্রেই কিন্তু এই বাড়িটা কি হয় বলুন তো? অধিকরণ কারক। বাড়িটা কি হবে? অধিকরণ কারক। কেন? বাবা বাড়িতে আছে, এখানে বাড়িতে কমেও নাই বাড়ি নেই। বাবা বাড়িতে নেই, এক্ষেত্রেও কমে নাই বাড়ি নাই। নেই মানে কি? থাকার জায়গা, এটা থাকার জায়গা। এই যে হিফজুর রহমান, তুমি খালি ভুল করো প্রতিদিন রে ভাই। স্যার, আপনি ভুল করেন প্রতিদিন ভাই। আচ্ছা, সাউদা যুক্ত হয়েছে। আচ্ছা, বিদার রহমান হচ্ছে দুটোই অধিকরণ কারক। চমৎকার। আশা করি বিষয়টা বুঝে আসছে নাকি? আশা করি বিষয়টা বুঝে আসছে। আরও তাহলে দুটো বাক্য দেখি। আমি বললাম পুকুরে মাছ আছে, দেখি তো কারা কারা পারে। পুকুরে মাছ আছে, সরি আমি একটু মাত্রা দিলাম কেন। আচ্ছা, পুকুরে মাছ আছে, তাই না? এই একটা বাক্য আছে, এক নাম্বার। এটা কোন কারক একটু লিখবেন। দুই নাম্বার লিখবেন হচ্ছে পুকুরে মাছ পাওয়া যায়। দেখি তো এখানে কে কোন কারক লিখছেন। আর এটা লিখবেন হচ্ছে পুকুরে মাছ নেই। চার নাম্বার লিখবেন হচ্ছে পুকুরে মাছ, আমি একটু দ্রুত লিখছি, মাছ পাওয়া যায় না। দেখবো আমরা যে আপনারা লিখতে পারেন কিনা, কোনটা কোন কারক, এখানে কোনটা কোন কারক লিখতে পারেন কিনা আমাকে জানাবেন। চারটা। আচ্ছা, আমরা উত্তম কুমার কর ও ঠিক আছে, অনেক আনসার করে ফেলেছেন উনি। আচ্ছা, গুড, ধন্যবাদ। আপনি একটু জানাবেন যে এরকম বেশি বেশি কনফিউজিং উদাহরণগুলো নিয়ে যে আলোচনা করছি, এটা আপনাদের জন্য উপকার হচ্ছে কিনা, এটা আপনাদের জন্য উপকারী হচ্ছে কিনা আমাদেরকে একটু জানাবেন। এই যে বেশি বেশি কনফিউজিং প্রবলেমগুলো যেগুলো আছে, আমরা যেগুলোতে আমরা প্রবলেমে পড়ি, এই সমস্যাগুলো নিয়ে যে বেশি বেশি আলোচনা করছি, এই উদাহরণগুলো নিয়ে আলোচনা করে আপনাদের উপকার হচ্ছে কিনা এটাও জানাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, গুড। সানি আনসার করেছে, সানি না সানি আনসার করেছে। গুড, ধন্যবাদ। এ অনেক 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 শুভকামনা সবার জন্য। আমাদের যে সকল ভাইয়েরা এখানে, ভাই অথবা বোনেরা জব প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য জব পাঠশালা আমাদের একটি আলাদা করে একটা প্ল্যাটফর্ম আছে, জব পাঠশালা। আপনারা সেখানে যুক্ত হতে পারেন। জব পাঠশালা, আমরা ইনশাল্লাহ ওই জায়গায় নিয়মিত জব সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং ক্লাস দেওয়ার চেষ্টা করব, এবং সেখান থেকে আপনাদেরকে জবের বিষয়ে বিভিন্ন সহযোগিতা করার আমাদের সম্পূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ওটাকে আমরা দিয়েছি। স্যার, প্রথমটা এইবার নিবন্ধে আসছে, কোনটা? পুকুরে মাছ আছে না? আচ্ছা, গুড। দেখেন, পুকুরে মাছ আছে, এক্ষেত্রে এই পুকুরটা কি হয় বলুন তো? পুকুরটা অধিকরণ কারক। কেন? কারণ হচ্ছে পুকুরে মাছ আছে, থাকার জায়গা। আর পরেরটা বলছিলাম পুকুরে মাছ পাওয়া যায়, এখানে পুকুর থেকে মাছ উৎপন্ন হয় বোঝানো হয়েছে, কিন্তু এই পুকুরটা কি হয় বলুন তো? এটা হচ্ছে অপাদান কারক। এটা কি বলুন তো ভাই? অপাদান কারক। খেয়াল করছেন? আরেকটা বলছে পুকুরে মাছ নেই, পুকুরে মাছ নেই তাতে কি হয়েছে? এটা থাকার জায়গা, তাই এটাও অধিকরণ কারক। এটাও কি হবে? অধিকরণ কারক। আর এটা কি আছে? পুকুরে মাছ পাওয়া যায় না, পুকুরে মাছ পাওয়া যায় না। আচ্ছা, খেয়াল করবেন বিষয়টা। থ্যাংকস স্যার ফর ইউর কাইন্ড ইনফরমেশন, একজন বলেছেন। বাংলা ক্লাসে সে ইংলিশ মারছে ব্যাপক। আচ্ছা, ধন্যবাদ। আমি টুকটাক ইংলিশ বুঝিয়ে জন্য বুঝে নিলাম আর কি, দেখবেন। আচ্ছা, এখানে পুকুরে মাছ পাওয়া যায় না, পাওয়া যায় না মানে কি? এখান থেকে উৎপন্ন হয়, উৎপন্ন হওয়ার জায়গা বোঝানো হয়েছে, মাছ উৎপন্ন হওয়ার জায়গা। তাই এটাও কি হয় বলুন তো? অপাদান কারক। কি কারক বলুন না ভাই? অপাদান কারক। আশা করি অপাদান এবং অধিকরণ অধিকরণ কি যেন অধিকরণ কারক যে আছে, এটা সম্বন্ধে আপনারা টোটালি বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন। এবং এখানে যত কনফিউশন আপনারা পড়েন, এই কনফিউশনগুলো আপনারা ক্লিয়ার হতে পেরেছেন, এটা প্রত্যাশা রাখছি। হ্যাঁ, আমাকে জানাবেন যে আপনারা পুরোপুরি ক্লিয়ার হতে পারছেন কিনা বিষয়টা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সবগুলো হয়েছে, চমৎকার চমৎকার। চারটাই হয়েছে, অনেকেই বলছেন চমৎকার, মাশাল্লাহ। অনেকেরই চারটা চারটা হয়েছে, ওয়াও ওয়াও, এটা ভালো লাগছে। তার মানে আমি বুঝাইতে পারছি। তাহলে আমি যদি এত ভালো বুঝাই রে ভাই, আপনি ক্লাস শেয়ার দিচ্ছেন না কেন?
ক্লাস আপনার ওয়ালে শেয়ার করছেন না কেন আপনি বলেন? এত চমৎকার ক্লাস, এই ক্লাসটা আপনি শেয়ার করছেন না কেন? আপনার ফ্রেন্ডদেরকে, আপনার ভাই বোনদেরকে ক্লাসে নিয়ে আসেন। হ্যাঁ, আচ্ছা, খেয়াল করেন, একটু ক্লাসে একটু নিয়ে আসেন সবাই ফ্রেন্ডদেরকে। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার বিষয়টা, ঠিক আছে? হ্যাঁ, গুড, চমৎকার। আমরা এবার পরবর্তী বিষয়টা যাব। হ্যাঁ, পরবর্তী বিষয়টা একটু দেখব। অধিকরণ কারক তো আমরা মোটামুটি দেখলাম, তাই না? অধিকরণ কারক মোটামুটি দেখলাম। আচ্ছা, চমৎকার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো, খুব ভালো লাগছে বিষয়টা। এই অধিকরণ কারকটা যে আছে, এটা আবার তিন প্রকার। কয় প্রকার বলেন তো? তিন প্রকার। একটা হচ্ছে কালাধিকরণ। কালাধিকরণ, সবাই একটু লিখবেন আর বলবেন যে আমার লেখা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা। কালাধিকরণ। দুই নম্বর হচ্ছে আধারাধিকরণ। দুই নম্বর কি বলুন তো? আধারাধিকরণ। আধারাধিকরণ, সবাই লিখছেন আশা করি। আধারাধিকরণ। আর তিন নম্বর হচ্ছে ভাবাধিকরণ। ভাবাধিকরণ, সবাই লিখছেন আশা করি। ভাবাধিকরণ, ঠিক আছে? কালাধিকরণ, আধারাধিকরণ, আরেকটা কি আছে? ভাবাধিকরণ। এই তিনটা প্রকার, এই তিনটা প্রকার সবাই লিখছেন। শেয়ার করছি, একজন বলছে স্যার ক্লাসটা কি রেকর্ড থাকবে? হ্যাঁ, ক্লাসটা রেকর্ড থাকবে, আগে শেয়ার করেন তারপরে বলবো এটা, ঠিক আছে? সাইফুল ইসলাম বলেছে শেয়ার করেছি। আর কারা কারা, এখন আর ক্লাস নিব না, 1 মিনিট দেখবো যে যারা কারা কারা শেয়ার করছেন, নিজের ওয়ালে শেয়ার করছেন। সানি বলেছে আমি শেয়ার করেছি। সাইফুল ইসলাম বলেছে শেয়ার করেছি। আর বাকি কারা কারা আছে? তন্ময় দাস জয় বলেছেন যে আমি শেয়ার করেছি। সবাই শেয়ার করা হলে আমরা পরে ক্লাসে সামনে আগাবো। কালার পরিবর্তন করে লাল বা নীল দেন। আচ্ছা, ঠিক আছে, লাল বা নীল দিলাম। এবার আপনি খুশি হয়েছেন আশা করি। লাল বা নীল দিলাম, খুশি হয়েছেন আশা করি, তাই না? আচ্ছা, গুড। এবার আপনি বলেন শেয়ার ডান। সাউদা সাদিয়া বলেছেন চমৎকার। আর কে কে বলেছেন দেখি? শেয়ার ডান, শেয়ার ডান করেন সবাই দ্রুত, শেয়ারটা ডান করেন। হ্যাঁ হ্যাঁ, অনন্যা রয় তারা, সে শেয়ার করেছে, চমৎকার, ভালো লাগছে বিষয়টা। অনন্যা না, অন্যরকম তারা বলেছে। আচ্ছা, লুৎফুর রহমান শেয়ার করেছে, সুমাইয়া শিমু শেয়ার করেছে, ডান, চমৎকার। সবার শেয়ার করা হলে সামনে আগাবো, ঠিক আছে? কারণ অনেক আপনারা আপনারা তো এটুকু বিশ্বাস করেন যে ক্লাসটা অনেক চমৎকার হচ্ছে, ক্লাস চমৎকার হয়েছে, তাই না? এবং আপনারা খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারছেন, যেগুলোতে আপনারা বিভিন্ন সময় কনফিউশনে পড়েন। এই বিষয়গুলোকে দূর করার চেষ্টা করছি। তাহলে আপনি কেন শেয়ার করবেন না বলেন? আপনি কেন শেয়ার করবেন না? আচ্ছা, পূজশ্রী পূজা বলেছে যে আমি শেয়ার করেছি। দেখি কারা কারা শেয়ার করেছেন, বাকি কারা কারা শেয়ার করেছেন দেখবো আমরা ইনশাল্লাহ। লিমা ওর ফ্রেন্ডকে মেনশন করেছে, ওনার ফ্রেন্ডকে মেনশন করেছে লিমা। আর কারা কারা আছেন একটু শেয়ার করবেন, শেয়ার করবেন, ক্লাসটা শেয়ার করবেন, ফ্রেন্ডদেরকে মেনশন করবেছেন। আচ্ছা, গুড, চমৎকার। লিমা বলেছে আমি শেয়ারও করেছি, থ্যাংক ইউ, মাশাল্লাহ। বাকিরা শেয়ার করছেন না কেন রে ভাই? বাকিরা শেয়ার করছেন না কেন? কি আজীব অবস্থা আসলে, ক্লাসে কতজন আসছে এটা আমি বুঝতে পারছি না। আলহামদুলিল্লাহ, আমার দায়িত্ব প্রথমে শেয়ার করা। আপনার প্রতিদিনে দিতে পারবো না, আপনার প্রতিদান দিতে পারবো না, কিন্তু অন্যজনের উপকারের জন্য শেয়ার করেছে একজন বলেছে, চমৎকার, এটা ভালো লেগেছে। আচ্ছা, রিমা বলেছে আমি শেয়ার করেছি। এবং সাহা, প্রিয়া সাহা, সে একজন ফ্রেন্ডকে মেনশন করেছে এবং শেয়ার করেছি বলেছেন। আচ্ছা, গুড, চমৎকার। অনেকেই বলছেন শেয়ার। উত্তম কুমার কর বলে শেয়ার করেছেন। মরিয়ম ওর ফ্রেন্ডকে মেনশন করেছেন। আচ্ছা, ওনার ফ্রেন্ডকে মেনশন করেছেন, চমৎকার। এবার ভাল লাগছে, এবার ভাল লাগছে, তাই না? দেখুন, একটু খেয়াল করুন। কাল মানে হচ্ছে সময়। কাল মানে কি বলুন তো? সময়। যে অধিকরণ কারক দ্বারা সময় বোঝায়। আর আধারাধিকরণ যে আছে, এটা দ্বারা সাধারণত কি বোঝায় বলুন তো? স্থান বুঝাবে। কি বুঝাবে বলুন না? স্থান। স্থান বুঝাবে অথবা পাত্র বুঝাবে। পাত্র মনে রাখবেন, একটু খেয়াল করবেন, এই দুটো বানানো ক্লিয়ার হয়ে নেন সবাই। আধারের বানান দুইটা, আধার। এই আধার শব্দের অর্থ হচ্ছে পাত্র, পাত্র বা স্থান। আরেকটা আধার আছে চন্দ্রবিন্দু দিয়ে আধার, চন্দ্রবিন্দু দিয়ে আধার। এই আধার অর্থ হচ্ছে অন্ধকার। এই আধার কি বলুন না? অন্ধকার। দুটো কিন্তু এক না, দুটো কিন্তু কিছুতেই এক না। হ্যাঁ, একটা আধার আছে, আলহামদুলিল্লাহ শেয়ার করেছি, অনেকেই অনেকে, চমৎকার। আচ্ছা, গুড, ভালো লাগছে বিষয়টা, দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজনের বিষয়, স্থান, পাত্র তিনটাই বলেছেন, ধন্যবাদ। আচ্ছা, সোহানুর রহমান শেয়ার করেছেন, ওয়েল ডান, ওয়েল ডান। যারা শেয়ার করেছেন তাদের জন্য অনেক 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 মন থেকে ভালোবাসা। হ্যাঁ, আচ্ছা, গুড। দেখি এটুকু সবার হয়েছে না আশা করি ইনশাল্লাহ? এটুকু সবার হয়েছে আশা করি ইনশাল্লাহ, তাই না? দেখেন, আধার। এবার একটু খেয়াল করুন, এই দুটো আগে ক্লিয়ার হই আমরা। আধার আর একটা কি? স্থান। কি যেন? কাল আর স্থান যেটা আছে। আমি বললাম তুমি তুমি বিকেলে
নদীতে যাও, নদীতে যাও। দেখতে পাচ্ছেন আশা করি বাক্যটা, বাক্যের মধ্যে ক্রিয়াপদ আছে কি বলুন তো, ক্রিয়াপদ আছে কি? তুমি বিকেলে নদীতে যাও, দেখতে পাচ্ছেন আশা করি। এবার একটু খেয়াল করুন তো, এই যে বাক্যটা যে আছে, এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কে আছে? যাও। ক্রিয়াপদ কে আছে বলুন তো ভাই? যাও। এই যাওটা হচ্ছে ক্রিয়াপদ। আপনারা একটু বলবেন এই বিকেল এখানে কোন কারক? অধিকরণ এবং কোন কোন কারক? অধিকরণ কোন কারক, বিকেল কোন কারক? ঠিক আছে, চমৎকার। যাও ক্রিয়াপদ, গুড, থ্যাংক ইউ। অনেকে সাথে সাথে মানে রেসপন্স করছেন, এটা আর একটু ভালো লাগে। রেসপন্স করলে মনে হয় কি যে মানে অফলাইনে ক্লাস করাচ্ছি এরকম মনে হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। এবার আপনি যাও ক্রিয়াকে প্রশ্ন করেন যে কোথায় যাও? নদীতে। এই নদী একটা স্থান এখানে, তাই নদীটা কি কারক হবে বলুন তো? নদীটা এখানে কি কারক হবে? কালাদিকরণ না আধারাদিকরণ? লিখবেন এক, বিকাল হচ্ছে এক, আর এটা হচ্ছে দুই। এক কি কারক, দুই কি কারক, এই দুটোই লিখবেন। এক কি কারক, দুই কি কারক, দুটো কারকই এখানে লিখবেন আপনি। হ্যাঁ, এক কি কারক সেটা লিখবেন, দুই কি কারক সেটাও লিখবেন। হ্যাঁ, আচ্ছা, গুড। গুড, চমৎকার। অনেকে আনসার করে ফেলেছে যে ভাইয়া বিকেল হচ্ছে এটা সময় বুঝায়, সময়। সময় বোঝানোর কারণে বিকেল হচ্ছে কি? কালাধিকরণ। বিকেল হলো কালা, আর নদী হচ্ছে কি? আধা। নদী হলো কি বলুন তো? আধারাধিকরণ। আমি সংক্ষেপে লিখে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। ভাবাধিকরণ কি? ভাবাধিকরণ হচ্ছে একটা ক্রিয়ার ভাবজাত শব্দ। ক্রিয়ার ভাবজাত শব্দ, ক্রিয়ার ভাব। ক্রিয়ার ভাব কি মানে? কাজের নাম, কাজের নাম, ক্রিয়ার ভাব। ভালো করে শুনবেন বিষয়টা, ক্রিয়ার ভাব। হ্যাঁ, একটা ক্রিয়ার ভাব যদি, ভাবের উপরে যদি আরেকটা ক্রিয়া ডিপেন্ড করে, আরেকটা ক্রিয়া ডিপেন্ড করে। যেমন দেখুন, একটু খেয়াল করুন, আমি এরকম একটা বাক্য লিখলাম, আমি এরকম একটা বাক্য লিখলাম হচ্ছে আমি পড়া নই, আমি পড়া নই, আপনারা বুঝেছেন, আপনারা বিষয়টা বুঝেছেন। এবার বলুন তো, আপনারা যে বুঝেছেন এই বোঝাটা ডিপেন্ড করে কার উপরে? আপনারা বুঝেছেন এই বোঝাটা ডিপেন্ড করে কার উপরে? আমাকে একটু জানাবেন। আপনারা বুঝেছেন এই বোঝাটা ডিপেন্ড করে কার উপরে? হ্যাঁ, ভাবজাত, কাজের নাম। গুড, চমৎকার, কাজের নাম। আপনারা বুঝেছেন এটা ডিপেন্ড করছে কার উপরে ভাই বলুন তো? এখানে এটা ডিপেন্ড করছে হচ্ছে আমি পড়ানো যে আছে এই পড়ানোর উপরে। কার উপরে ডিপেন্ড করছে? পড়ানোর উপরে। যেহেতু পড়ানো একটা ক্রিয়ার ভাবজাত শব্দ, এর উপরে আমি পড়া নই, এই পড়ানোটা হচ্ছে এখানে ক্ষেত্র। এখানে কি বলুন তো? এটা ক্ষেত্র। তাই এইটাকে আমরা কি বলুন বলুন তো? এটাকে আমরা বলবো ভাবাধিকরণ। ভাবাধিকরণ। কথা কি বুঝে আসছেন? আমি বললাম এরকম একটা লাইন আসে না, কান্নায় শোক মন্দীভূত হয় অথবা শোক দূর হয়। কান্নায় শোক দূর হয়। কান্নায় শোক কি হয়? দূর হয়। এবার বলুন তো, শোক দূর হয় কিসের দ্বারা? কান্নার দ্বারা। এটা আপনার কাছে মনে হতে পারে যে ভাইয়া এটা কি করণ কারক হবে কিনা? না, এটা করণ কারক না। এই কান্নাটা হচ্ছে ক্রিয়ার ভাবজাত, ক্রিয়ার ভাবজাত। এখানে মূলত বোঝাচ্ছে কান্না করায়, অর্থাৎ আপনি কান্না করার অবস্থানে আসলে আপনার শোক দূর হবে, শোক দূর হবে। তাই কান্না কি হবে? কান্না কি হবে? ভাবাদিকরণ। একটু খেয়াল করবেন এখানে, আমি এরকম খেয়াল করবো, আলোয় অন্ধকার দূর হয়। শোনেন, আলোয় অন্ধকার দূর হয়, এই একটা বাক্য আছে, আলোয় অন্ধকার দূর হয়। দেখেন তো, এখানে আলো দ্বারা অন্ধকার দূর হয়। ঠিক আছে, আমি যদি এরকম বলি আলোর আগমনে অন্ধকার দূর হয়, আলোর আগমনে অন্ধকার দূর হয়, এখানে দুইটা কিন্তু এক জিনিস না। আলোর আগমনে অন্ধকার দূর হয়, সবাই একটু খেয়াল করছেন কি না? অন্ধকার দূর হয়। আমরা কিন্তু আজকে শুধু কারক পড়ছি না, আর গতকালকে কারক পড়েছি, আজকে হচ্ছে কারকের প্রবলেম যেগুলো আছে, আমরা প্রবলেমটা পড়বো কোথায় সেটা দূর করার চেষ্টা করতেছি, সেটা দূর করার চেষ্টা করছি। সবাই কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং আপনারা যারা এখনো ক্লাসে ফ্রেন্ডদেরকে মেনশন করে আনছেন না, তারা কেন আনছেন এটা আমি বুঝতে পারছি না। কেন আনছেন না এটা বুঝতে পারছি না আমি। একটু খেয়াল করবেন, আলোয় অন্ধকার দূর হয়, এখানে অন্ধকার দূর হওয়ার মাধ্যম হচ্ছে আলো, তাই এই আলোটা হচ্ছে করণ কারক। আর এখানে কি আছে? আলোর আগমনে, আলোর কি বলুন তো ভাই? আগমনে। এই যে আগমনটা যে আছে এখানে কিন্তু আলোর কোনো ক্রিয়া না, কারক না, কারণ এটা হচ্ছে সম্বন্ধ পদ।
এটা কি বলুন তো? সম্বন্ধ পদ। এখানে সম্বন্ধ পদ। এই সম্বন্ধ পদ কি? ইংলিশে আমরা পসেসিভ পড়ছি না? পসেসিভ। এই পসেসিভই হচ্ছে সম্বন্ধ পদ। এই পসেসিভ কোনো কারক না। এখন বর্তমান বইতে, দশম শ্রেণীর নতুন বইতে যদি একে সম্বন্ধ কারক হিসেবে, সম্বন্ধ কারক হিসেবে, আচ্ছা, একটির প্রভাবে আরেকটি সংগঠিত হয়, একজন বলেছে। চমৎকার, এটা সুন্দর কথা বলেছে। এই জন্য এটা কারক না। আলোর আগমনে, এই আগমনের দ্বারা কি হয়? এখানে অন্ধকার দূর হয়। আগমনটা দেখেন তো একটা ক্রিয়ার ভাবজাত শব্দ কিনা? গমনের থেকে আসছে, ক্রিয়ার ভাবজাত শব্দ কিনা? এই ক্রিয়ার ভাবজাত শব্দের দ্বারা ওই ক্রিয়া সংগঠিত হয়। ডিপেন্ডেন্সি আছে, প্রভাব আছে। তাই এটাকে আমরা কি বলবো? ভাবাধিকরণ। কি বলবো বলুন না? ভাবাধিকরণ। সবাই কথা কি বুঝে আসছে? ভাবাধিকরণ। পারা যাবে আশা করি ইনশাআল্লাহ। আশা করি এখন বুঝতে পেরেছেন। আশা করি সবাই ক্লিয়ার এটা। হ্যাঁ, এটুকু সবাই ক্লিয়ার হতে পেরেছেন? থ্যাংক ইউ। দেখেন, একটা কারক নিয়ে মানে অধিকরণ এবং অপাদান যে আছে, এখানকার ঝামেলা এবং অধিকরণ নিয়ে আমরা প্রায় 1 ঘন্টা ধরে আলোচনা করতেছি। এত বিস্তারিত আলোচনা আপনি কই পাবেন? এত বিস্তারিত খুঁটিনাটি আলোচনা আপনি কই পাবেন? ধরে ধরে দেখাচ্ছি। গুড, চমৎকার, আলহামদুলিল্লাহ স্যার, ক্লিয়ার, চমৎকার, মাশাআল্লাহ। আমার ভালো লাগছে বিষয়টা, যদি আপনি ক্লিয়ার হন। আচ্ছা, তাহলে একটু খেয়াল করুন। তাহলে আমরা এটা বসে দিলাম নাকি? আচ্ছা, এবার আরেকটা বিষয় হচ্ছে এই যে আধারাধিকরণ যেটা আছে, আধারাধিকরণ একটু ভালো করে খেয়াল করবেন। এইটা কিন্তু আপনার আবার 3 প্রকার আধারাধিকরণ। কয় প্রকার বলুন তো ভাই? 3 প্রকার। খেয়াল করছেন বিষয়টা? সেই 3টা প্রকার কি কি? সেই 3টা প্রকার হচ্ছে, একটা হচ্ছে ঐকদেশিক। ঐকদেশিক সবাই লিখছেন? আর আমার লেখা বুঝতে পারছেন কিনা, হাতের লেখা, সেটাও একটু লিখবেন। ঐকদেশিক, সেই কথাটা বলবেন যে আমার হাতের লেখাটা বুঝতে পারছেন কিনা। অভিব্যাপক, অভিব্যাপক, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে বৈষয়িক। আরেকটা কি বলুন তো? বৈষয়িক। গুড স্যার। কালকে ক্লাসটা কোথায় পাবো? কালকে ক্লাসটা এই পেজেই আছে, এই পেজে আছে। ইজি পাঠশালার এই পেজে আছে। আশা করি ইনশাল্লাহ আপনি একটু পেছনে স্ক্রল করলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা। আর যারা জব পাঠশালায় আছেন, জব পাঠশালায় এটা শেয়ার দেওয়া আছে, জব পাঠশালায় ক্লাসটা শেয়ার দেওয়া আছে। জব পাঠশালা, ঠিক আছে? জব পাঠশালায় শেয়ার দেওয়া আছে। আর অ্যাডমিশনের যে ভাই বোনেরা আছেন, অ্যাডমিশন দিচ্ছেন, তারা আমাদের অ্যাডমিশন পাঠশালা একটা আছে, অ্যাডমিশন পাঠশালা একটা পেজ আছে, সেই পেজেও যুক্ত হতে পারেন। অ্যাডমিশন পাঠশালা, হ্যাঁ, যারা অ্যাডমিশনের যে ভাই বোনেরা আছেন, তারা অ্যাডমিশন পাঠশালা পেজটায় যুক্ত হতে পারেন। অ্যাডমিশন পাঠশালা এই পেজটায় যুক্ত হতে পারেন। হ্যাঁ, জব পাঠশালা এবং আরেকটা কি আছেন? অ্যাডমিশন পাঠশালা। দুটো পাঠশালায় আপনারা যুক্ত হতে পারেন। আচ্ছা, একজন বলছে না স্যার আপনার হাতের লেখা মাশাআল্লাহ। আচ্ছা, আপনি বুঝতে পারলেই হলো, কোনো সমস্যা নেই ভাই, আমার কাজ শুধু আপনাকে বুঝানো, ঠিক আছে? যাই হোক, ঐকদেশিক এখন খেয়াল করবেন। না, না, দেখ মনে হইতেছে আমার ফোকাসে ক্লাস তাই করতেছি। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড, চমৎকার। একজন বলেছে আমি একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ে ক্লাস নিতাম, সে বলছে যে আমি মনে হচ্ছে ওই কোচিংয়ে বসেই ক্লাস করছি। আচ্ছা, ভাইয়া, বাংলা লাইভ ক্লাস কবে হয়? আমি নিউ মেম্বার, একজন বলেছে। প্রতিদিন, প্রতি রাত 9টায় আপনি তারপরে এটা আমাদের এখানে পোস্ট করা হবে আগের দিন বা ওই দিন ক্লাসের কখন ক্লাস হবে, 9 PM অথবা 9:30 PM। আপনি অবশ্যই আগে জানতে পারবেন। 9 PM আমরা এখন থেকে ক্লাসটা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে একটু বলে রাখতে হবে, এই ক্লাসটা প্রাইমারি যে পরীক্ষা চলতেছে, প্রাইমারির যে শিক্ষক নিয়োগ পরীক্ষা চলতেছে, এই পরীক্ষা পর্যন্ত এই ক্লাসটা ফ্রি। এছাড়াও যারা বাংলা বিষয়ে আরও বিশদ জানতে চান, এদের জন্য আমার একটা বেসিক বাংলা ব্যাকরণের একটা কোর্স চলতেছে, বেসিক বাংলা ব্যাকরণ কোর্স, বিবিবি কোর্স, ঠিক আছে? এই কোর্সটা আমার চলতেছে, এই কোর্সটায় আপনারা ভর্তি হচ্ছে, বেসিক বাংলা ব্যাকরণের কোর্স চলতেছে। আপনারা এই কোর্সটায় এনরোল করতে পারেন। সেখানে আমরা কোর্সটা ইনশাল্লাহ 4 মাস ব্যাপী কোর্সটা চালাবো, আর 1 বছর পর্যন্ত রেকর্ড ক্লাস থেকে দেখতে পারবেন। যদিও ওখানে বলা আছে আমরা 30টা ক্লাস দেব, আমার মনে হয় যে এটা আমি প্রায় 40-45টা ক্লাসের মতো ওখানে নেব ইনশাল্লাহ। বিস্তারিত আলোচনা করার সেখানে চেষ্টা করি ইনশাল্লাহ। আপনারা ওখানে থাকলে আরও ভালো করবেন ইনশাল্লাহ, ঠিক আছে?
সবাই কথা কি বুঝতে পেরেছেন? এই কোর্সটা আপনারা চাইলে এনরোল করতে পারেন। বেসিক বাংলা ব্যাকরণের একটা কোর্স চলতেছে, আপনারা সেই কোর্সেও ভর্তি হতে পারেন বাংলার বিশদ আলোচনার জন্য। ঠিক আছে? যারা জবে আছেন, অ্যাডমিশনে আছেন, অথবা ইন্টারমিডিয়েটে আছেন কিন্তু বাংলা ব্যাকরণ জানতে চান অ্যাডমিশনের জন্য, তাদের জন্য এই কোর্সটা। ঠিক আছে? এছাড়া এইচএসসিতে যারা যে সমস্ত ভাই বোনেরা আছেন, যারা এইচএসসিতে আছেন তাদের জন্য, আপনাদের কোনো ভাই বোন যদি এইচএসসি থাকে, এইচএসসি 24 বা 25-এ থাকে, তাদের জন্য আমাদের একটা ক্র্যাশ কোর্স আসছে এইচএসসির আইসিটি বাংলা এবং ইংরেজি। আইসিটি বাংলা এবং ইংরেজি এই তিনটা সাবজেক্টের একটা কোর্স আসছে। আইসিটি বাংলা এবং ইংলিশ এই তিনটা সাবজেক্টের একটা কোর্স আসছে মাত্র 499 টাকায়। এই তিনটা সাবজেক্টে 4 মাসের একটা কোর্সটা দেখতে পারবেন 2025 সালের এইচএসসির পরীক্ষা পর্যন্ত। এইচএসসির পরীক্ষা পর্যন্ত এই কোর্সটা দেখা যাবে। ঠিক আছে? বাংলা ক্লাসগুলো সিরিয়ালে কোন পেজে আছে? সিরিয়ালে কোনো পেজে আছে? এখন আমরা এক একটা করে টপিক নিচ্ছি, আর সিরিয়ালে যে পেজগুলো আছে সেটা পেতে হলে আপনাকে অবশ্যই বিনতে মান্নান, আপনাকে অবশ্যই আমাদের বাংলা কোর্সে ভর্তি হতে হবে। বাংলা কোর্সে ভর্তি হতে হবে। ঠিক আছে? আমাদের বাংলা কোর্সে ভর্তি হওয়ার জন্য অথবা যে কোনো বিষয়ে যোগাযোগ করার জন্য আপনারা এই নাম্বারটা যোগাযোগ করবেন, 01626 41 65 এবং 53। এই নাম্বারে 01626 41 65 53 এই নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে ভাইয়া? আমরা যেখানে ছিলাম সেই জায়গাটা চলে যেতে চাচ্ছি। সেই জায়গাটা কোনটা বলুন তো? এই জায়গায় ছিলাম, তাই না? ঐকদেশিক কি? ঐকদেশিক খেয়াল করুন। ঐকদেশিক হচ্ছে যেই স্থানটায় কাজ হবে, সেই স্থানটার যদি একটা অংশ অথবা ক্ষুদ্র অংশ জুড়ে, আপনি এক বা ক্ষুদ্র অংশ লিখে নেবেন, এক বা ক্ষুদ্র অংশ যুক্ত জুড়ে যদি কাজটা হয় তাহলে সেটাকে আমরা বলি ঐকদেশিক। আর যদি ব্যাপক স্থান জুড়ে কাজটা হয়, ব্যাপক, তাহলে তার নাম অভিব্যাপক। কারণ অভিব্যাপকের মধ্যে ব্যাপকটা রয়ে গেছে। অভিব্যাপকের মধ্যে কি আছে? ব্যাপকটা রয়ে গেছে। সবাই কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, অভিভাবকের মধ্যে ব্যাপকটা রয়ে গেছে। সবাই কথা কি ক্লিয়ার? তাহলে আমরা একটু দেখবো এই যে দেখুন, আমি বললাম মাথায়, কি বললাম বলুন তো ভাই? মাথায় চুল আছে। মাথায় কি আছে বলুন তো ভাই? চুল আছে। এই একটা বাক্য লিখলাম। আরেকটা লিখলাম হচ্ছে মাথায় 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 কি আছে বলুন তো? মাথায় গোবর আছে। না, মাথায় উকুন আছে। মাথায় কি আছে? উকুন আছে। এই যে দুটো বাক্য লিখলাম, দুটো বাক্যের ক্ষেত্রেই অধিকরণ কারক আছে। দুটো বাক্যেই অধিকরণ কারক কে সেটা আমাকে আগে বলেন। অধিকরণ কারক কে? এই জিনিসটাকে দেখতে পাচ্ছেন কিনা? দুটো বাক্যের মধ্যেই অধিকরণ কারক কে আছে? মাথা। এটার মধ্যেও মাথা অধিকরণ কারক, এটার মধ্যেও মাথা কি অধিকরণ কারক। সবাই দেখতে পাচ্ছেন আশা করি। আচ্ছা, যদি দেখতে পেয়ে থাকেন তাহলে সবাই একটু লিখবেন, এটাও অধিকরণ, এটাও কি অধিকরণ। এখন বলুন তো, এই দুটো অধিকরণ কারকই, চুল কি পুরো মাথা জুড়ে আছে না? উকুন কি পুরো মাথা ভরা থাকে? পুরো মাথা ভরা থাকে? আচ্ছা আচ্ছা, গুড। হ্যাঁ, দুটোতেই অধিকরণ কারক, দুটোতেই অধিকরণ কারক। আমি তো বললাম ভাই, সিরিয়ালি ক্লাসগুলো যদি আপনি পেতে চান তাহলে আমাদের কোর্সে আসতে হবে। সেখানে আপনি একদম পুরো 1 বছর পর্যন্ত ক্লাসগুলো সিরিয়ালি একে একে সব দেখতে পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? বাংলা কোর্সে আসতে হবে সিরিয়ালি যদি পেতে চান। আচ্ছা, সাইমন নাইম স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন। জি স্যার, ধন্যবাদ। আচ্ছা, এখানে চুল যে আছে, চুল পুরো মাথা জুড়ে আছে, তাহলে একটু বলবেন তো এখানে মাথাটা কি হবে? অভিব্যাপক নাকি হচ্ছে ঐকদেশিক? অভিব্যাপক না ঐকদেশিক? 1 আর 2 সবাই আনসার করবেন। 1 আর 2 কোনটা কোন কারক? 1 আর 2, ঠিক আছে? কোনটা কোন কারক? ও আচ্ছা, আপনারা অনেকে আনসার করে ফেলছেন, আমি অবশ্য দেখতে পাচ্ছি না। অনেকে আনসার করে ফেলছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই বলছে মাথা, এখানে মাথাটা কি বলুন তো? অভিব্যাপক। কেন বলুন তো ভাই? কারণ হচ্ছে এখানে পুরো মাথা জুড়ে চুল থাকে। আর এখানে উকুনটা যে আছে, উকুনটা হচ্ছে বিশেষ কিছু জায়গা বা ক্ষুদ্র জায়গা জুড়ে থাকে। তাই এই মাথাটা কি হবে? এই মাথাটা হবে কি বলুন তো? ঐকদেশিক। এই মাথাটা কি হবে? ঐকদেশিক। আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, থ্যাংক ইউ। একজন বলছে আনসার করেছি ভাইয়া। জি স্যার, কারো কারো থেকে মাথা ভরা। একজন বলছে কারো কারো মাথা ভরা উকুন থাকে, তাদের ক্ষেত্রে এটা কি হবে? যত মাথা ভরা উকুন থাক, ওটাকে একত্র করলে বুঝছেন, একত্র করলে মাথার একটা ক্ষুদ্র জায়গায় হবে, ক্ষুদ্র জায়গা হবে। হ্যাঁ, চিন্তা করে।
মেয়ে মানুষ, বুঝতে পারছেন, বেডি মানুষ, এদেরকে বাদ দিলাম আমরা। আচ্ছা, থ্যাংক ইউ। খুব ব্যাপকভাবে হাসলাম, সরি। আরেকটা বাক্য লিখবেন হচ্ছে আকাশে চাঁদ আছে। কি আছে বলুন তো ভাই? আকাশে চাঁদ আছে, ঠিক আছে। এটা কোন চাঁদ? এটা কিন্তু আপনাদেরকে যে চাঁদ মনে করা হয় সেই চাঁদ না, কিন্তু এটা হচ্ছে আসল চাঁদ। আকাশে চাঁদ আছে, ঠিক আছে। আর আরেকটা কি আছে বলুন তো ভাই? আরেকটা হচ্ছে আকাশে তারা আছে। দুটো ক্ষেত্রে স্থান বা অধিকরণ কারক হচ্ছে আকাশ। আকাশে তারকা আছে, তাই না? আকাশে তারকা আছে। আমাকে একটু জানাবেন যে কোনটা কোন কারক, কোনটা ঐকদেশিক, কোনটা অভিব্যাপক, কোনটা ঐকদেশিক, কোনটা অভিব্যাপক। আচ্ছা, দেখেন। আচ্ছা আচ্ছা, কিসের লিঙ্ক একটা, এটা বুঝিনি আমরা, হ্যাঁ। কিসের লিঙ্ক একটা, জানাবেন যে কিসের লিঙ্ক একটা আপনি খুঁজতেছেন। আচ্ছা, গুড, অনেকেই আনসার করে ফেলেছেন, ধন্যবাদ। ভালো লাগছে বিষয়টা, যে আকাশে চাঁদ আছে। আকাশে কি আছে বলুন তো? চাঁদ আছে। এক্ষেত্রে আকাশটা যে আছে, এক্ষেত্রে আকাশটা, এক্ষেত্রে আকাশটা কি হয় বলুন তো? আকাশে চাঁদ, চাঁদ কি সারা আকাশ জুড়ে থাকে নাকি? আচ্ছা, আহ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গুড, অনেকে আনসার করে ফেলেছেন, চমৎকার। সারা আকাশ জুড়ে চাঁদ থাকে না, তাই এটা কি হয় বলুন তো? ঐকদেশিক। কি বলুন তো ভাই? ঐকদেশিক। আর এই যে আকাশে তারকা, প্রায় সারা আকাশ জুড়ে তারকা থাকে, এই জন্য এটা হবে অভিব্যাপক। কি হয় বলুন তো ভাই? অভিব্যাপক, সরি, অভিব্যাপক। আশা করি সবাই ক্লিয়ার, আশা করি ক্লিয়ার হতে পেরেছেন। দুই নম্বরটা ঐকদেশিক না, দুটো অভিব্যাপক। দুই নম্বরটা অভিব্যাপক রে ভাই, সারা আকাশ জুড়ে তারকা জ্বলে। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় খেয়াল করেন, আরেকটা আছে বৈষয়িক। আশা করি ওইটা একটু সবাই বুঝতে পেরেছেন, যেটা আলোচনা করছিলাম সেটা সবাই বুঝতে পেরেছেন, হ্যাঁ। যেটা আলোচনা করছিলাম সেটা সবাই বুঝতে পেরেছেন। একজন বলছেন, নুসরাত জাহান বলছেন ভাইয়া বুড়ো হয়ে গেছেন। আমাকে বলছেন আমি বুড়ো হয়ে গেছি? বয়স হলে তো একটু বুড়ো হবেই, স্বাভাবিক না? আচ্ছা, আপনারাও যখন ক্লাস নিয়েছে হয়তো আপনি তখন আরো পিচ্ছি ছিলেন, এখন বড় হয়ে গেছেন। আচ্ছা, গুড। ওইটা বুঝতে পারছেন কিনা, ওইটা ঐকদেশিক এবং অভিভাবক বুঝতে পারছেন কিনা সবাই ক্লিয়ার করবেন। ঐকদেশিক অভিভাবক বুঝতে পারছেন কিনা ক্লিয়ার করবেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে ডান লিখবেন, ডান। যদি বুঝতে পেরে থাকেন তাহলে ডান লিখবেন, ক্লিয়ার, গুড। অনেকেই ডান লিখছেন, ক্লিয়ার লিখছেন, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, চমৎকার। অনেকে 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 ক্লিয়ার লিখেছেন, থ্যাংক ইউ। তার মানে বুঝাতে পেরেছি, বুঝাতে পেরেছি। আচ্ছা, ও দেখেন, এই যে বৈষয়িক নিয়ে আলোচনা করব। আপনি লিখবেন হচ্ছে যে ও কোনো অধিকরণ কারক দ্বারা যদি করে, এরকম বুঝায় কি জানেন? ক্ষেত্র, এরকম বুঝায় ক্ষেত্র অথবা প্রেক্ষাপট। ক্ষেত্র অথবা কি বলুন তো ভাই? প্রেক্ষাপট, ঠিক আছে, অথবা বিষয়, ঠিক আছে, গুণের নাম ইত্যাদি বুঝায়, ঠিক আছে। ক্ষেত্র, প্রেক্ষাপট, বিষয় বা গুণের নাম ইত্যাদি বুঝাবে যেই অধিকরণ কারক দ্বারা, তাকে আমরা বলবো বৈষয়িক অধিকরণ কারক। বিষয় বুঝালো, সেটা কি? বৈষয়িক অধিকরণ কারক। কি অধিকরণ বলুন তো ভাই? বৈষয়িক অধিকরণ কারক। আলহামদুলিল্লাহ, অনেকেই বলছেন আলহামদুলিল্লাহ, ডান, মাশাআল্লাহ, ভালো লাগছে যে আপনারা আসলেই বুঝতে পেরেছেন, আসলেই বুঝতে পেরেছেন, এটা ভালো লাগছে বিষয়টা, থ্যাংক ইউ। এবার একটু খেয়াল করুন, আমি বললাম স্যার ব্যাকরণে পটু, স্যার ব্যাকরণে পটু। এবার বলুন তো, স্যারের পটু হওয়ার ক্ষেত্র, পটু হওয়ার ক্ষেত্র কোনটা? পটু হওয়ার জায়গা কোনটা? আমরা অনেক, এটাকে অনেক সময় জায়গাও হিসেবে ব্যবহার করি। আমরা বলি না, বলো তোমার
অঙ্কের কোন কোন জায়গায় ভুল অথবা কোন কোন জায়গায় দুর্বলতা আছে আমি সমাধান করে দিচ্ছি। এই জায়গা এই অঙ্কের জায়গাটা যে আছে, এই জায়গা কি আমরা যে জায়গা জমি কিনি ওই রকম জায়গা জমি না, কিন্তু তারপরেও তো সেটা একটা ক্ষেত্র, একটা প্রেক্ষাপট, একটা জায়গা, একটা অবস্থান, তাই না? এই অবস্থানগুলোকে, এই প্রেক্ষাপটগুলোকেও আমরা কি বলবো, আজকে ফার্স্ট আপনার ক্লাস করছি, রেগুলার আপনার ক্লাস করব ইনশাআল্লাহ। গুড। এখন বলছেন যে যে অনেকেই বলছেন যে ভাইয়া এটা ব্যাকরণ, তার পটু হওয়ার জায়গা কোনটা? ব্যাকরণ। এই যে জায়গাটা বুঝালো ব্যাকরণ, এটাকে আমরা কি বলবো বলুন তো? এইটাকে আমরা আপনার ক্লাস করলে বুঝতে পারছি হাতের লেখা দ্রুত হচ্ছে একদমই বলেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে পটু হওয়ার জায়গা, আবার বললাম ছেলেটি অঙ্কে কাঁচা, ছেলেটি কি বলুন তো? অঙ্কে কাঁচা। এইবার বলুন ছেলেটি কাঁচা হওয়ার জায়গা কোনটা বলুন তো? অঙ্ক। কাঁচা হওয়ার জায়গা কোনটা? অঙ্ক, তাই না? এই অঙ্কটা হলো ছেলেটি, অঙ্কটা আমি লিখিনি, সরি, ছেলেটি অঙ্কে কাঁচা, ছেলেটি কি অঙ্কে কাঁচা, এই অঙ্কটাও একটা ক্ষেত্র। অঙ্কটা কি ক্ষেত্র? তো বিষয়, বিষয় স্যার চিন্তা করার দরকার নেই। আমি বললাম মেয়েটা, মেয়েটা কে বলুন তো ভাই? মেয়েটা রূপে সুন্দরী। মেয়েটা কি বলুন তো ভাই? রূপে সুন্দরী, ঠিক আছে? রূপে সুন্দরী। এবার আপনি বলুন তো সে গুণে কেমন? রূপে সুন্দরী কিন্তু গুণে ঢেঁড়স। গুণে কি বলুন তো? ঢেঁড়স। সবাই কথা কি বুঝতে পেরেছেন? এবার আপনি বলুন তো এই যে মেয়েটা যে আছে, মেয়েটা সুন্দরী হওয়ার জায়গা কোনটা? সুন্দরী হওয়ার জায়গা বা ক্ষেত্র কোনটা? সেটা হচ্ছে কি রূপ। এবং মেয়েটার ঢেঁড়স মানে অকর্মার ঢেকি হওয়ার জায়গা কোনটা? গুণ। সেই গুণে কি? ঢেঁড়স। সবাই কথা কি বুঝতে পেরেছেন? এই গুণে রূপে এগুলো সব কি হবে? এগুলো সব হবে কি আপনার অধিকরণ কারক। এবং এটা কোন ধরনের অধিকরণ? বৈষয়িক অধিকরণ কারক, ঠিক আছে? আমি বললাম সে তোমার সৌন্দর্যের প্রেমে পড়েছে, সে তোমার সৌন্দর্যের প্রেমে পড়েছে। এবার আপনি বলুন তো তার প্রেমে পড়ার ক্ষেত্র কোনটি? সৌন্দর্যের প্রেমে পড়েছে। এবার আপনি বলুন এখানে তার প্রেমে পড়ার জায়গা বা ক্ষেত্র কোনটি? সেটা অবশ্যই কি হবে বলুন তো? সৌন্দর্য হবে। কি হবে জোরে বলুন ভাই? সৌন্দর্য হবে। এই যে সৌন্দর্য, সৌন্দর্যের প্রেমে যেহেতু পড়ছে তাহলে সৌন্দর্যটা কি হয় বলুন ভাই? গুড গুড গুড। এই সৌন্দর্যটাও এখানে কি হবে? বৈষয়িক অধিকরণ কারক। আশা করি এই জায়গাটা আমি পুরোপুরি ক্লিয়ার করতে পেরেছি, ঠিক আছে? আমাকে একটু জানাবেন যে বিষয়টা আমরা পুরোপুরি ক্লিয়ার করতে পারছি কিনা। আপনি এত চমৎকার ক্লাস ফ্রি পাচ্ছেন, আমার মনে হয় যে আপনার বিষয়টা নিয়ে একটু কনসার্ন থাকা উচিত, যে আপনি অবশ্যই এভাবে একটা করে করলে তো পারি ভাইয়া, সবগুলো কারক একসাথে করতে গেলে এলোমেলো হয় কেন, এটা বলেছেন নাকি? আচ্ছা, আপনি এইভাবে একটা করে করার সময় যেই বিবেচনায় করেন সেই বিবেচনাটা ঠিক থাকে কিনা। আমি কিন্তু আজকে শুধু একটা কারক দেখাইনি, আপনি যদি ভুল করছেন। আমি কিন্তু এর পাশাপাশি আরেকটা হচ্ছে এটা কোনটার সাথে কনফিউশন আপনার মধ্যে হয় সেই কনফিউশনের জায়গাটাও কিন্তু দেখানোর চেষ্টা করেছি যতটুকু পেরেছি। কনফিউশনের জায়গাটাও যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে? সুতরাং আমি আশা করি যে আমার জায়গা থেকে আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি। আপনি আজকের পরে এই জায়গাগুলোতে আশা করি ইনশাল্লাহ প্রবলেমে পড়বেন না। এই জায়গাগুলো ইনশাল্লাহ প্রবলেমে পড়বেন না, ঠিক আছে? সবাই কথা কি বুঝতে পেরেছেন? আমরা ইনশাল্লাহ ক্লাসটা এখন শেষ করব। আমরা আশা করি যে পরবর্তী ক্লাস মানে আগামীকাল যে ক্লাস হবে সেই ক্লাসটা আপনারা যুক্ত হবেন। আমরা আগামীকালের ক্লাসটাও ঠিক 9 PM এ রাখার চেষ্টা করব। আচ্ছা, আপনারা একটু জানান এই 9 PM এ না দিয়ে এটা কি আমরা 7টায় দিতে পারি কিনা? 7টায় দিতে পারি কিনা? 7টায় অথবা 7:15-তে দিতে পারি কিনা? 7টা বা 7:15 থেকে আমরা দিতে পারি কিনা? এতে কি হবে? তাহলে তারাবির আগে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। অনেক উপকৃত হয়েছে, ধন্যবাদ ভাইয়া। আজ প্রথম ক্লাস করলাম, ইসলাম গার্ডেনিং বলেছে, অ্যানা ইসলামস গার্ডেনিং নাকি? হ্যাঁ, আচ্ছা, অন্যরকম বলছে, পুরোপুরি বুঝতে পেরেছি। আচ্ছা, অন্যরকম তারা আমাদেরকে জানাবেন যে আমরা ক্লাসটা 7টা বা 7:30টায় রাখতে পারি কিনা, এতে আপনাদের বেশি লাভ উপকার হয় কিনা। 7টা 7:30টায়, হ্যাঁ? আমরা তাহলে চেষ্টা করবো আগামীকাল 7টা বা 7:30টায় রাখার জন্য, যাতে আপনাদের আরেকটু বেশি উপকার হয় আর কি। অনেকেই বলেন যে তারাবির টাইম থাকে, তো এই জন্য আমরা একটু জানান না ভাই, এখন একটু জানান, একটু কথা বলেন। মোটামুটি আমরা ক্লাসটা শেষ করেছি এবং একটু জানায়া শেষ করবেন। হ্যাঁ, দেয়া যায়, একজন বলেছে। গুড, চমৎকার।
বাকিরাও একটু জানাবেন যে আমরা 7টা বা 7:30টার দিকে রাখতে পারি না। আমি আজকে প্রথম ক্লাস করলাম, খুব ভালো লাগছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। লিমা আপনাকে ওয়েলকাম। আপনি একটু আপনার ফ্রেন্ডদেরকে মেনশন করবেন, আর যদি আপনি ইন্টারমিডিয়েট স্টুডেন্ট হন অবশ্যই আমাদের এইচএসসির যে কোর্সটা আছে বাংলা ইংলিশ আইসিটি ফান্ডামেন্টাল কোর্স, সেই কোর্সটায় ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ। স্যার ভালো হবে, মেহেদি হাসান বলেছে দেওয়া যায়, লিমা বলেছে চমৎকার। আচ্ছা আচ্ছা, গুড, থ্যাংক ইউ। স্যার রেকর্ড থাকবে কিনা বললেন না তো? হ্যাঁ রেকর্ড থাকবে, ক্লাসটা রেকর্ড থাকবে। আচ্ছা গুড স্যার, 7টায় তো ঠিক জিকে ক্লাস থাকে। আচ্ছা কালকে 7টায় জিকে ক্লাস থাকবে না, কালকে 7টায় জিকে ক্লাস থাকবে কোথায়? মানে আপনাদের ওই যে জিএসটির কোর্সে কালকে জিকে ক্লাস, কালকে বাংলা ক্লাস হবে, তাও সকালে হবে ইনশাল্লাহ। ওটা নোটিশ দেওয়া হয়েছে, আপনি দেখেন নাই, সমস্যা নেই। আমার ভালো হয় জি ভাইয়া, আমি এইচএসসি কোর্সে ভর্তি হব ইনশাল্লাহ, আপনি নক করবেন ইনশাল্লাহ। 7টা থেকে 8টা পর্যন্ত হলে ভালো হয়, 7টা 15 তারাবে। আচ্ছা গুড, থ্যাংক ইউ। তাহলে আমরা 7টা থেকেই নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যেহেতু ইফতারের পরপরই হবে। আপনারা আশা করি যে আপনারা খুব দ্রুতই যুক্ত হবেন আমাদের সাথে, ভালো হবে ভাইয়া ওই টাইমেই দিলে। ঠিক আছে, আমরা তাহলে ওই টাইমেই দেবো ইনশাল্লাহ। আগামীকালকে ইনশাল্লাহ সবাই যুক্ত হবেন আমাদের সাথে। সবার জন্য অনেক শুভকামনা এবং ভালোবাসা রেখে আমরা শেষ করছি। আমাদের আরও 2টা পেজ আছে, যেই পেজগুলোতে আপনারা যুক্ত হতে পারেন। একটা হচ্ছে জব পাঠশালা, আমরা ইনশাল্লাহ খুব দ্রুতই জব পাঠশালা থেকে নিয়মিত ক্লাসগুলো লাইভ নেব। কারণ হচ্ছে আমরা এখনই নিয়মিত এই ক্লাসগুলো জব পাঠশালা থেকে নিতাম, কিন্তু নিতে পারতেছি না। ওই পেজটা আমাদের নিউ, তো ওটার রিচ সংখ্যাটা আছে যে আছে, ওটা আমরা এখনও ফেসবুকের কন্ডিশন ফিল আপ করতে পারি না। ওটার ফিল আপটা হয়ে গেলে আসলে আশা করি এখান থেকে আমরা ক্লাস নেব। এবং অ্যাডমিশন পাঠশালা যারা আছেন তাদেরকে, অ্যাডমিশনের যারা আছেন তাদের জন্য আমরা অ্যাডমিশনের পাঠশালা যে আছে ওই পাঠশালা থেকে আমরা ক্লাস নেওয়া শুরু করবো, ঠিক আছে? আর ইজি পাঠশালা যে আছে এটা মোটামুটি ইনশাল্লাহ সবার জন্য উন্মুক্ত থাকবে। ইজি পাঠশালা সবাই আশা করি বুঝতে পেরেছেন এবং আমাদের সাথে থাকবেন। যেহেতু আমাদের প্ল্যাটফর্মটা নতুন, আমরা এই প্ল্যাটফর্মটা নতুন করেছি, আমরা অনলাইনে নতুন না, অনলাইনে কেউ নতুন না। আমরা অনলাইনে দীর্ঘদিন ধরে ক্লাস নিচ্ছি এবং অনলাইনে প্রায় 6-7 বছর ধরে আমরা অনলাইনে আছি। আশা করি আপনাদের সবার সাপোর্ট পেলে আমরা ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যাব। সরি স্যার আমি দেখি নাই। আচ্ছা আচ্ছা ভাইয়া, কারক ক্লাস তো আজকে শেষ হলো, সবগুলো কারক মিলে প্র্যাকটিস করতে দিলে ভালো হবে কাল। আচ্ছা চমৎকার, সুন্দর কথা বলেছেন। আমরা কালকেও কারক নিয়ে কিছু আলোচনা করবো ইনশাল্লাহ। দেখবেন আপনি কারকের একদম পুরো এ টু জেড, কারণ এখনও করণ কারক কর্মকারকের মধ্যে পার্থক্য আছে, সম্প্রদান কারক কর্মকারকের মধ্যে পার্থক্য আছে, এগুলো নিয়ে আপনারা ঝামেলায় পড়েন। এগুলো নিয়ে এবং কর্তৃকারক এবং কর্মকারকের মধ্যে যে ঝামেলাটা আছে এটা নিয়েও আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আগামীকালকে। আপনারা সেই ক্লাসে যুক্ত হবেন বলে প্রত্যাশা রাখছি। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের প্রতি ভালোবাসা রাখবেন। আপনাদের জন্য অনেক ভালোবাসা, দোয়া, শুভকামনা, সবার প্রতি শুভকামনা রেখে আমরা আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।